الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظل عرشه إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما أنفقت يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাস্পদেশু সভাপতি মহোদয়, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু, নবী প্রেমিক তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 পারা 18তম পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুনের 10 এবং 11 নম্বর আয়াত দুখানি তিলাওয়াত করেছি। সাথে সাথে আমার আপনার প্রত্যেকের হৃদয়ের স্পন্দন দয়ার নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। মুআজ্জাজ হাজিরিন,
আলোচনার পূর্বে মনের কিছু অভিব্যক্তি পেশ করে নেওয়া দরকার বলে মনে করছি, না হলে বুকের উপরে এটি পাথরের মতো চেপে বসে আছে। আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা দেখার আগ্রহ আমি যখন মিশকাত শরীফ পড়ি তখন থেকে, যে কোনো এক সময় আল্লাহ তৌফিক দান করলে আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা দেখে আসব। ধারণা ছিল মাদ্রাসাটা বিরাট কোন শহরের মধ্যে অবস্থিত, না হলে এই মাদ্রাসা থেকে এত চমৎকার চমৎকার শুরুহাত বের হয়েছে। এই শুরুহাত দেখে ধারণাই করা যায় না যে একটি অজপাড়া গাঁয়ের মধ্যে বিশাল এত বড় এক মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পারে, কল্পনা করা মুশকিল। দেখার আগ্রহের মূল কারণ হলো এই, আমি আঙ্গুরা মোহাম্মদপুরের ছাত্র। আপনি বলবেন হুজুর কিভাবে ছাত্র? এই প্রথম আঙ্গুরা মোহাম্মদপুর আসলেন, কিভাবে আপনি এখানকার ছাত্র হলেন? এখানকার আসাতিজায়ে কিরামের লিখিত বিভিন্ন কিতাবের শুরুহাত, এই শুরুহাত থেকে আমি ইস্তেফাদা করেছি আমার তালিব ইলমি জমানায়। বাইজাবি শরীফের সরা, আরো অনেক কিতাবের সরা এখানকার আসাতিজায়ে কিরামের লিখিত, এবং সেই কিতাব থেকে আমি ইস্তেফাদা করেছি। এবং সেটার উপর ভিত করে, যেহেতু অসুস্থ থাকতাম প্রায় সময়, অনেক সময় সবকে হাজির থাকতে পারতাম না, ওই সরাহের উপরে ভিত করেই আমি তাকরারও করিয়েছি। এই জন্যে কিতাবাতান বা তাসনিফের এতেবারে যদি ধরা হয়, তাহলে আমি এখানকার নূর থেকে ফয়েজ ইয়াফতা একজন ছাত্র। এই জন্য তখন থেকে আঙ্গুরা মাদ্রাসাকে দেখার অনেক বেশি আগ্রহ আমার দিলের মধ্যে ছিল। তখন আমি জানতাম না এই মাদ্রাসার কর্ণধারকে, এই মাদ্রাসার মধ্যে পুরো জিম্মাদারি কে চালান। পরবর্তীতে যখন দারুল উলুম দেওবন্দ গেলাম, ওখানে যাওয়ার পরে সিলেটের বিশেষ ব্যক্তিত্ব এবং সিলেটকে আলোকিত করে রেখেছেন যারা, তাদের মধ্যে অন্যতম পুরোধা হিসেবে সকলের কাছে জানতে লাগলাম, শুনতে লাগলাম হযরত শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমের কথা। তখন থেকে হুজুরকে দেখার আগ্রহ, আল্লাহ তাআলার রহমত, হুজুরকে দেখার এই শওক আর আগ্রহ এর আগেও আল্লাহর রহমতে পুরা হয়েছে। এই জন্য আজকে আঙ্গুরা মোহাম্মদপুরে বসে আলোচনা করার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, এটা আমার কাছে বহুত বড় নেয়ামত বলে মনে হয়। এই কারণে আমার একটা বদস্বভাব আছে। সেই বদস্বভাব হলো, যেখানে মাহফিল থাকে, মাহফিলের জাস্ট টাইমে 10-15 মিনিট আগে যে পৌঁছাই, হিসাব করে ঘড়ি ধরে, মাহফিল শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে পালাই। হাদিয়া দিল কি দিল না এটার জন্য কোনো সময় অপেক্ষা করি না, এটাতে বদস্বভাব আছে। কিন্তু আজকের এই প্রোগ্রামে আসার জন্য আমি প্লেনের টিকিট করে রেখেছি আরো অনেক আগে, এবং সেই টিকিট করেছি কয়টার সময় আপনি শুনলে অবাক হবেন। সকাল 11:15 টিকিট করেছি, যে আজকে পুরা দিন আঙ্গুরা মোহাম্মদপুরে থাকবো, মন ভরে মাদ্রাসা থেকে কি করব, আমি আমার ইস্তেফাদা করব। আল্লাহর কুদরত, একদম এয়ারপোর্টের উপকণ্ঠে কাছাকাছি এসে এমন ভাবে যানজট লাগলো, ওই যে দোয়া ইস্তেমা কি কি হয়ে আছে, এই যানজটে শেষ পর্যন্ত আমি প্লেন মিস করলাম। তারপরে আর কোনো টিকিট নাই, গাড়ি করে রওনা হব নিয়ত করলাম। এরপরে টিকিট পেলাম 6:55, প্লেন আছে, সিট নাই। তারা বলে দিল কোনো সিট নাই। আমি আশা না হারিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ
বিশেষ এক ফজিলতপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য, নারীর সাথে সম্পর্কিত একটা ইদারায় যাওয়ার জন্য এতদিন থেকে নিয়ত করে রাখলাম। এখন সারা রাস্তা বাসে বা গাড়িতে গেলে এই পরিমাণ অস্থিরতা আমার ভিতরে আসবে যে মন ভরে আমি এখানে কাজ করতে পারবো না। এই চিন্তা করতে করতে দোয়া করতে লাগলাম। এক ভদ্রলোককে পেলাম ইউএস বাংলার, হাঁটছেন, মনে হলো বড় ধরনের কেউ কেটা। তো ওনাকে আল্লাহর উপর ভরসা করে বললাম, একটা গুরুত্বপূর্ণ মাহফিলে আমি যাব, আপনার কর্তৃপক্ষ বলছে কোনো সিট নাই। কাউন্টারে জিজ্ঞেস করেছি, তারাও বলেছে কোনো সিট নাই। আপনি আমাকে একটু হেল্প করেন, এখানে কোনোভাবে আমার যাওয়ার ব্যবস্থা করে দেন। ভদ্রলোকের দিলে কি হলো আল্লাহ জানে। সাথে সাথে আমাকে হাত ধরে নিয়ে ম্যানেজারের কাছে যেয়ে বলল, ফ্লাইট নাম্বার বলে দিল, 133-তে যে কোনো ভাবে এই হুজুরকে পাঠাবেন, যেভাবেই হোক। তো শেষে তারা বলল ঠিক আছে। আমি বললাম সিট তো নাই, কিভাবে যাবে? বলে হুজুর আপনার জন্য সিট হবে। পরে যেটা জানলাম সেটা বড় মজা। তাদের সিস্টেমের ভিতরে সিট দেওয়া আছে, যেই পরিমাণ সিট তাদের প্লেনে আছে সেই পরিমাণ সিটই সিস্টেমে দেওয়া আছে। সবগুলা প্লেন একরকমের। একটা প্লেন আছে যে প্লেনের মধ্যে সিট অতিরিক্ত 2টা আছে, সেটা সিস্টেমে নাই। তো এই বেচারা তাকে আদেশ করিয়ে সিস্টেম করে কি করছে আল্লাহ জানে, ওই প্লেনটা এখানে বদল করে দিয়ে দিছে যে এখানে অতিরিক্ত 2টা সিট হবে, একটা আপনার কপালে জুটে যাবে। এই আজীব কুদরত আল্লাহ তাআলার আজকে আমি প্রত্যক্ষ করলাম এবং সেই কুদরত দিয়ে আজকে এখানে এসে হাজির হয়েছি। মুহতারাম দোস্ত, বলছিলাম আলোচনা সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। আসলে বড় মুরব্বীদের সামনে কথা বলতে ভয়ও লাগে, লজ্জাও লাগে। নিজের কম মায়েগি ধরা পড়ে যাবে, তো এজন্য নিজের বেইজ্জতি তো আর কেউ চায় না। মানুষ যতক্ষণ পর্যন্ত কথা বলে না ততক্ষণ পর্যন্ত তার দোষ গুণ লুকায়িত থাকে। মুরব্বীদের কাছ থেকে দোয়া নিতে হলে, নেক নজর পেতে হলে ভালো আওসাফগুলা সামনে পেশ করতে হয়। বকবকানি আর কথা বলার দ্বারা যদি নিজের দুর্বলতা প্রকাশ পায় তো তাহলে তো দোয়া পাওয়া যাবে না। এজন্য ভয়ে ভয়ে কথা বলা লাগে। তো এক ধরনের পরীক্ষাও বটে। সংক্ষেপে বলি যে আমরা এই যে বাংলাদেশে আছি, এই পৃথিবীতে আছি, এখান থেকে এই বাংলাদেশে থাকা অবস্থায় আমাদের অনেকের আরো উন্নতির প্রয়োজন পড়ে। এজন্য সিলেটের মানুষ ইংল্যান্ড যায়। ইংল্যান্ডকে দ্বিতীয় সিলেট বলা হয় বা সিলেটকে দ্বিতীয় ইংল্যান্ড বলা হয়। এখানকার মানুষ সব কোথায় যায়? লন্ডন যায়, ইংল্যান্ড যায়, যায় কি যায় না? তার আগে একটা কথা জিজ্ঞেস করি, আপনার বাড়ি কোথায়? যদি জিজ্ঞেস করা হয়, আপনি আপনার বাবার বাড়ি যেখানে, নিজের বাড়িও সেখানে, এটাই বলবেন। আমার বাবার বাড়ি যদি ময়মনসিংহ হয়, আমি বলবো আমার বাড়ি ময়মনসিংহ। বাবার বাড়ি সিলেট, আমার বাড়ি সিলেট। বাবার বাড়ি রাজশাহী, আমার বাড়ি রাজশাহী। বাবার বাড়ি সিঙ্গাপুর, তো আমার বাড়িও সিঙ্গাপুর। ঠিক কি ঠিক না? এই ব্যাপারে কি আমরা একমত? কোন দ্বিমত নাই তো? বাবার সন্তান 2 রকমের হয়। এক রকমের সন্তান সুসন্তান, আরেক রকমের সন্তান কুসন্তান। সুসন্তান যার দ্বারা বাবার নাম উজ্জ্বল হয়, বাবার নীতি আদর্শের উপরে যে অবিচল থাকে, অটল থাকে, এই সন্তানের উপরে বাবা খুশ থাকে, বাবা এই সন্তানকে ভালোবাসে। আরেক রকমের সন্তান হলো কুসন্তান। কুসন্তান বাবার নীতি আদর্শকে বিসর্জন দেয়, বাবার ইজ্জত সম্মানের মুখে লাথি মারে, কালিমা লেপন করে। তার কারণে বাবার বদনাম হয়, যার কারণে এই ধরনের সন্তানকে বাবা পছন্দ করে না, ত্যায্য করে দেয়। ঠিক কি ঠিক না? চেষ্টা তদবির করে ঠিকঠাক করার, যদি ঠিক না হয় একটা পর্যায়ে ত্যায্য করে দেয়। এবার আসেন, বাবার রেখে যাওয়া যে সম্পত্তি থাকে,
এই সম্পত্তির ভিতরে সন্তানরা ভাগীদার হয়, সন্তানরা ওয়ারিস হয়। হয় কি হয় না? মিরাজ সূত্রে মিরাজ পায় ওয়ারাসাতের ভিত্তিতে। এই যে সন্তান ওয়ারিস হয়, যেই সন্তান সুসন্তান, সে বাবার সম্পত্তিতে ভাগ পায়। আর যদি সন্তান ত্যায্য হয়ে যায়, সন্তান বাবার পরিচয় দেওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে, এইরকম ক্ষেত্রে ত্যায্য পুত্র, ত্যায্য সন্তান, ত্যায্য কন্যা, আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের আইন অনুযায়ী, শরীয়তের আইন বলছি না, বাংলাদেশের আইন অনুযায়ী ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা, এক কথায় ত্যায্য সন্তান, বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির ভাগীদার হয়? বলেন, হয় না। সন্তান বাবার কাছ থেকে যেটা পাবে সেটাকে আরো সমৃদ্ধ করার জন্য নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমায়, অন্য দেশে যায়, ইংল্যান্ড যায়, আমেরিকা যায়, ইউরোপ যায়। বিয়ানীবাজার সিলেট, এখানে বাবার 10 বিঘা জমি আছে। এখান থেকে 10 ভাই মিলে বাবার পরে 1 বিঘা করে সম্পত্তি পেয়েছে, খালি জমি, চেটিয়াল জমি। এই জমিকে আবাদ করতে হলে, এখানে বড় মার্কেট করতে হলে, এখানে বড় বাড়ি বানাতে হলে টাকা পয়সার দরকার আছে না নাই? এই মায়া পুঞ্জি টাকা পয়সা উপার্জনের জন্য এই বিয়ানীবাজার থেকে হিজরত করে চলে যায় কোথায়? সেই ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, কাতার, কুয়েত প্রবাসে পাড়ি জমায়। প্রবাসে গিয়ে সেখানে তার মূল উদ্দেশ্য থাকে, ভিসা পেয়েছি 5 বছরের, ভিসা পেয়েছি 10 বছরের, ভিসা পেয়েছি 2 বছরের, এরপরে ভিসা এক্সটেনশন হবে কি হবে না জানা নাই, এরপরে ভিসা বাড়ানো হবে কি হবে না জানা নাই। অতএব এই 2 বছর, এই 5 বছর, এই 10 বছর আমার জন্য গোল্ডেন অপরচুনিটি, আমার জন্য সোনালী সুযোগ, আল ফুরসাতুল যাহাবিয়া। অতএব এই সুযোগকে কাজে লাগিয়ে যত বেশি পারি রিয়াল, ডলার, পাউন্ড সংগ্রহ করতে হবে, যেন আমি আমার বাড়ি বিয়ানীবাজার যখন ফিরে যাব, সেখানে গিয়ে আমার বাবার জমিতে, বাবার দেওয়া জায়গার ভিতরে বিরাট বাড়ি, বিরাট শপিং মল, বিরাট মার্কেট করে বা ফ্যাক্টরি করে বা আরো কিছু সম্পদ সেখানে কিনে আমি সেখানে কি করব? ইনশাআল্লাহ সুখে শান্তিতে বসবাস করব, নিজেও আরামে থাকবো, বাচ্চাদেরকে নিয়েও আরামে থাকবো, জীবনভর সুখ করব বাড়িতে গিয়ে। এরকম উন্নতি করার জন্য স্বদেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমায় আমাদের দেশে এরকম লোক আছে না নাই? আছে। প্রবাসে যাওয়ার সময়, যাওয়ার পরে, আমেরিকা আর ইংল্যান্ড যাওয়ার পরে অবস্থা 2 রকমের হয়। যারা গেল, মাকসাদ হলো ওখানে যে টাকা পয়সা সংগ্রহ করবে, জিনিসপত্র নিবে এবং দেশে গিয়ে সুখ করবে, ঠিক কি ঠিক না? এই উদ্দেশ্যে ওখানে কাজে গেল। যাওয়ার পরে মানুষের 2 রকম অবস্থা হয়। ওখানে যে দেখে চোখ ধাঁধানো শপিং মল, ওখানে যে দেখে জলজলে উজ্জ্বল নিয়ন সাইন, ওখানে যে দেখে মোমের মতো পলিশ করা চমৎকার হাইওয়ে আর রাস্তা, BMW, মার্সিডিজ, পোর্শের মতো দামি দামি, জাগুয়ারের মতো দামি দামি চমৎকার সুন্দর গাড়ি। ওখানে যাওয়ার পরে দেখে কত চমৎকার সুন্দর সুন্দর নারী, মদ গাঁজার ব্যবস্থা ওপেন, এবং সেখানে যে যেভাবে খেয়ে দিয়ে মাতাল হইতে চায় সেই সুযোগ আছে, এবং শর্টকাট পয়সা কামানোর ব্যবস্থা, জুয়াও আছে। জুয়ার ভিতরে কিছু টাকা লগ্নি করলে, কপালে থাকলে তার 10 গুণ হুট করে চলে আসলো। আরেকজন সারা সপ্তাহ, সারা মাস ব্যাপী খেতে যা পায় না, জুয়ার ভিতরে কিছু সময় লাগিয়ে এর চেয়ে বেশি টাকাও অনেক সময় কামিয়ে ফেলে। আবার তার বিপরীতটাও বেশিরভাগ ক্ষেত্রে হয়, যা কামাইছে সব শেষ। হয় কি হয় না? এই জিনিসগুলা দেখার পরে সে মুগ্ধ হয়ে যায়, ভুলে যায় কি উদ্দেশ্যে এখানে এসছে। এখন ওখানে ভুলে গিয়ে সে তার মন মতো কাজ করতে থাকে। এখানে দোকানে দোকানে ঘুরে দামি দামি খাবার খায়, ফলমূলের ভিতরে ডুবে যায়, 5 স্টার হোটেলের ভিতরে মৌজ আর মস্তি করতে থাকে। তার খবর নাই এখানে কেন সে এসেছে। আরাম আয়েসে সময় পার করে ফেলে।
এদিকে যখন বাড়ি থেকে টাকা পয়সা যা নিয়ে এসেছে ধার কর্জ করে, এই টাকা পয়সা যখন শেষ, এখন থাকার জন্য আশপাশের বন্ধু বান্ধব পরিচিত জনের কাছ থেকে ধার করে টাকা নেয়, টাকা পয়সা নেয়, অথবা এরপরে যখন দেখে যে তারা আর টাকা দিতে চায় না, টাকা অনেক দিয়ে ফেলেছে আর সে ঋণী হয়ে গেছে, তখন 2 নম্বরই কাজ শুরু করে। পার্কে টার্কে গোপনের ভিতরে কি করে, ছুরি টুরি মেরে ছিনতাই করে মানুষের কাছ থেকে টাকা নেয়, জারাইম করতে থাকে, অন্যায় আর অপরাধে প্রবৃত্ত হয়ে যায়। এইভাবে টাকা পয়সা সংগ্রহ করে হঠাৎ তার ভিসা শেষ। 5 বছরের ভিসা শেষ হয়ে যাওয়ার পরে এখন যখন সে বেরোইতে যায়, কোর্টে তো তার জন্য অনেক কেস, দেনাদাররা পাওনাদার যারা আছে তারা সব কেস করে রেখেছে, এত এত টাকা পাই, এগুলা ইমিগ্রেশনে দেওয়া আছে, এই নামের লোক বেরোতে চাইলেই তাকে ধরতে হবে। পুলিশের কাছে দেওয়া আছে, পুলিশ যদি ধরতে নাও পারে 5 বছর পার হওয়ার পরে তাকে দেশে ফেরা লাগে কি লাগে না। যখন ফিরতে যায়, নিজ থেকে ফিরতে গেলে তো ভালো, না ফিরতে গেলে ধরা পড়বে, ধরা পড়ার পরে তাকে যাওয়া লাগে কোথায়, জেলখানায়। তখন সে আর তার নিজের বাবার বাড়ি বাংলাদেশ বিয়ানীবাজার এসে থাকার মতো সুযোগ আর তার হয় না, ঠিক কি ঠিক না। আরেক ধরনের মানুষ প্রবাস জীবনে যাওয়ার পরে চিন্তা করে, আমি এখানে আসলাম, আমার মাকসাদ হলো আজীবনের সুখ শান্তি ভোগ বিলাসের ব্যবস্থা করার জন্য, এখান থেকে টাকা পয়সা আমাকে সংগ্রহ করা লাগবে, ডলার কামানো লাগবে, পাউন্ড কামানো লাগবে, ইউরো কামানো লাগবে, এগুলো নিয়ে আমি দেশে যাব, সুখে শান্তিতে বসবাস করব। এখানে আমি এই সমস্ত সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য আসিনি, কাজ করার জন্য এসেছি। মাত্র 5 বছর মেয়াদ, এই মেয়াদের ভিতরেই আমাকে জীবনের সুখ শান্তির সমস্ত ব্যবস্থা করে যাওয়া লাগবে। এই ব্যক্তি সেখানে এই জিনিস দেখে না যে আমি কি আমার মান মর্যাদা, আমার যে লেখাপড়ার শিক্ষার যে মর্যাদা, সেই মর্যাদার উপযোগী আমি পেশা পেলাম কি পেলাম না, এটা সে দেখে না, সে কাজ করতে থাকে। এজন্যই দেখা যায় বাংলাদেশ থেকে বড় বড় ডাক্তার ওখানে গিয়েছে, ইঞ্জিনিয়ার গিয়েছে, ব্যারিস্টার গিয়েছে, এত বড় ডিগ্রি তার, সেখানে যে কপাল খারাপ, তার উপযুক্ত যে শান আর মান অনুযায়ী যে কর্মস্থল সেটা সে পায়নি, মেডিকেল কলেজ পায়নি, ইঞ্জিনিয়ারিং ফার্ম পায়নি, সেখানে কাজ পায়নি। এজন্য সে অকর্মা হয়ে বসে থাকে না, বরং নিজের মান মর্যাদা ইত্যাদি সবকিছুকে ভুলুণ্ঠিত করে সেটাকে চিন্তাই করে না যে এখানে আমি কিভাবে আছি। সে কি করে, ডিসি সাহেব হয়ে যায়। ডিসি সাহেব মানে ডিশ ক্লিনার, হোটেলের ভিতরে মেসিয়ারি করে, মেসিয়ারি করে সেখান থেকে কি করে, ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব প্লেট ধুইতেছে, বাসন ধুইতেছে। আমি বলতেছি না, সবচেয়ে বেশি এই জিনিস সিলেটওয়ালারা জানে, কারণ তাদের চোখের সামনে এই ঘটনা তারা ওখানে অহরহ দেখে, ঠিক কি ঠিক না। আমেরিকাতে এই ঘটনা দেখে এসেছে, এরকম লোকের বর্ণনা আমার কাছে ভুরি ভুরি আছে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, বড় বড় পেশাজীবী, শিক্ষিত, এখানে লাখ লাখ টাকা ইনকাম করতো, সুখের আরো বেশি কামাই করবে এই জন্য আমেরিকায় গিয়েছে, ইংল্যান্ড গিয়েছে, ওখানে গিয়ে হোটেলে মেসিয়ারি করে, গ্যাস পাম্পে পেট্রোল ভরে, গাড়ির ভিতরে পেট্রোল ভরে, 12 ঘন্টার ডিউটি, দিন রাত এই সমস্ত কাজ করে। এটা পরোয়া করে না যে আমার মান আর শান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী আমি পেশা পেলাম কি পেলাম না, ঠিক কি ঠিক না। সে তার মাকসাদকে সামনে রাখে। এরকম ব্যক্তি 5 বছর শেষ করার পরে সে কি ওখানে মেসিয়ারি করছে না, সেখানে সে ঘর রাস্তা ঝাড়ু দিছে, এগুলা তো এখানে কেউ জানে না, কেউ দেখে না। ওখানে 5 বছর পরে হিউজ পরিমাণে পাউন্ড, ডলার, টাকা পয়সা নিয়ে সে যখন দেশে আসে, শান শওকতের সাথে আসে, আত্মীয় স্বজন শাহজালাল এয়ারপোর্টে গিয়ে হাজির হয়ে থাকে, যে ওসমানী বিমানবন্দরে গিয়ে দাঁড়িয়ে থাকে, এখান থেকে ইস্তেকবাল করে রিসিপশন করে কয়েকটা গাড়িতে করে নিয়ে আসে। এখানে আসার পরে তার শান শওকত আর মজা কাকে দেখে, ছিল 1 বিঘা, কিনছে আরো 10 বিঘা, এবং বিশাল মার্কেট, বিশাল জায়গা করে, বাড়ি ঘর করে, ভাড়া টাড়া দিয়ে আজীবন সুখে শান্তিতে খেয়ে যাচ্ছে। এখানে সে বিরাট দামি সম্মানিত একজন মানুষ হিসেবে পরিচিতি পাচ্ছে। এরকম হয় না, হয় না? হয়। ঠিক তেমনি ভাবে আপনারা কয়েকটা জিনিসে একমত হয়েছিলেন। কি কি জিনিসে সেটা আমরা আবার পরে মনে করাবো। আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করি, এখান থেকে যখন কেউ আমেরিকায় যায় বা ইংল্যান্ডে যায়, যাওয়ার পথে তাকে কমপক্ষে 2টা স্টেশন পাড়ি দেওয়া লাগে, লাগে না লাগে না? একটা এয়ারপোর্টে উঠে আরেকটা এয়ারপোর্টে নামে, 2টা স্টেশন পাড়ি দেয়।
বা আপনি যদি এখান থেকে ঢাকা কাজ করার জন্য যান, তাহলেও কয়টা স্টেশন পাড়ি দেওয়া লাগবে? কমপক্ষে 2টা স্টেশন। একটা স্টেশন থেকে গাড়িতে উঠবেন, আরেকটা স্টেশনে গিয়ে নামবেন, মাঝে 2টা স্টেশন আছে না নাই, তারপরে গন্তব্যে যাবেন। আবার যখন ফিরবেন তখনও কয়টা স্টেশন? 2টা স্টেশন। এবার আসেন, যে আলোচনাগুলা করলাম এতক্ষণ আপনাদের কাছে মনে হবে যে দুনিয়াবি আলোচনা করতেছি। আসলে দুনিয়াবি আলোচনাই করছি, কারণ দুনিয়া দিয়েই আখেরাত বোঝা লাগে। দুনিয়াকে আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যে দুনিয়া মানুষ দেখবে, আর এখান থেকে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চাক্ষুষমানরা, যাদের চোখ আছে, ভাবার ক্ষমতা আছে, তোমরা এখান থেকে নসিহত গ্রহণ করো। অতীতের ঘটনাবলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে নাযিল করেছেন, ওগুলা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিচ্ছা কাহিনী শোনায়নি। দরাবাল্লাহু মাসালান, কত জায়গাতে মিসালের উদাহরণ, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এভাবেই আল্লাহ তাআলা বিভিন্ন রকমের উদাহরণ তোমাদেরকে পেশ করেন। উদাহরণ এজন্যই দেওয়া হয় যেন এই উদাহরণ দিয়ে মানুষ তার আসল জিনিসটা বুঝতে পারে। ঘটনা কোরআন শরীফে এই জন্য আসেনি, কোরআন শরীফের 1/3 উপরে কসস আর ঘটনা এজন্য আসেনি যে আগেকার জমানার কল্প কাহিনী আমাদেরকে শোনানো হবে। এজন্য এসেছে লাকাদ কানা লাকুম ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। চিন্তাশীলদের জন্য, যারা চিন্তা করে ভাবে, তাদের জন্য ওনাদের ঘটনার মধ্যে আল্লাহ তাআলা অনেক রকমের শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, আসেন আমরা আবার পিছনে চলে যাই। আমরা একটা জিনিসে একমত হয়েছিলাম, বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে। আমাদের আব্বা জানের নাম কি আমরা জানি? আমাদের আব্বা জানকে, আরে আমাদের বাপ আছে, বাপেরও বাপ আছে, সমস্ত বাপের বাপ হলো হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কি ঠিক না? আমাদের আব্বা জান হযরত, আমার মনে হয় আপনাদের সন্দেহ আছে, কারণ বিজ্ঞান বেশি পড়ে তো, এই জন্য বান্দরের সন্তান হিসেবে কল্পনা করতে বেশি ভালো লাগে। সন্দেহ আছে কারো? আমাদের আব্বা জান, আমরা কার সন্তান? হযরত আদমের সন্তান আলাইহিস সালাম, নাকি বানরের সন্তান? পৃথিবীতে কিছু মানুষ আছে যারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে করতে, উন্নতি করতে করতে শেষ পর্যন্ত আদমের সন্তান চেঞ্জ করে নিজেকে বানরের সন্তান বানায়। আছে না নাই? ওরাং ওটাঙের সন্তান বানায়, গরিলার সন্তান বানায়। আল্লাহ হেফাজত করুন বলে আমি। এই জন্য আদমের জাত আর বানরের জাত এক জাত না অজাত? বলেন না কেন? এক জাত না অজাত? অজাত। বিড়ালের জাত আর কুকুরের জাত এক জাত না অজাত? মুরগির জাত আর বাঘের জাত এক জাত না অজাত? তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা কেউ গেলাম হযরত আদমের সন্তান, কেউ দাবি করে তারা বানরের সন্তান, কেউ দাবি করে সে গরিলার সন্তান, তার পূর্বপুরুষ গরিলা ছিল, বানর ছিল। এখন বলেন তো দেখি, এই বানরের জাত আর আদমের জাত এক জাত না অজাত? এই জাতে আর অজাতে মিলে জাতিসংঘ হয় না অজাতিসংঘ? এই জন্য দেখবেন এই জাতিসংঘের নামের আসল অজাতিসংঘ। এরা কোন সময় জাতের সমস্যার সমাধান করে না, এরা সব সময় জাতকে পেরেশান করে আর অজাতকে দামি বানায়, ঠিক কি ঠিক না? এরা অজাতের উন্নতির পিছনে আছে, আর জাতকে কিভাবে ঘর বাড়ি থেকে বের করে শরণার্থী শিবিরের বাসিন্দা বানাবে, তাবুওয়ালা বানাবে, এই ব্যবস্থা তারা করে। এই জন্য মুসলমানের সমস্যার সমাধান এই অজাতি সংঘের কাছে যদি কেউ নিয়ে যায়, সে পাগল ছাড়া আর কেউ কিছু হইতে পারে না। কারণ এই অজাতি সংঘ জীবনে কোনোদিন মুসলমানদের সমস্যার সমাধান করে। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম আমাদের আব্বা জান সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আব্বা জানের বাড়ি কোথায়? কোথায়? শ্রীলঙ্কায়। হ্যাঁ, অনেকে বলছে শ্রীলঙ্কা। জ্ঞান অনেক বেশি হইলেই দশা হয়। এবারে জন্ম নিছে কোথায়? আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে জান্নাতের মধ্যে নিজ হাতে তৈরি করেছেন।
সৃষ্টির ব্যাপারে, কোন মাখলুকের ব্যাপারে আজ পর্যন্ত আমরা এখনো পাই নাই। আমি পাই নাই, আপনারা পেলে আমাকে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসকে নিজের হাতে তৈরি করেছেন। বরং সৃষ্টির প্রক্রিয়া হিসেবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোনো কিছু তিনি করতে চান, আদেশ করেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। হও বলেন আর কি হয়ে যায়, কুন ফায়াকুন। এর এক ঘটনা মনে পড়ছে আমার, 2013 বা 14 ঘটনা। সৌদি আরবে হজের মৌসুমে গেলাম। ওই সময় হজ করে হজের সফরের ভিতরে আমাদের সাথে এক সাথী ছিলেন, মাজহার ভাই, কিডনি রোগী। ওনার ডায়ালিসিস করা লাগে সপ্তাহে 2 বার। এখন ডায়ালিসিস কোথায় হবে? তো আমাদের যে ট্রাভেল এজেন্সির এজেন্ট সাহেব, মাশাআল্লাহ, পয়সা কামানোর ধান্দা যত ভালোই থাক না কেন, আরবি টারবি কিছু জানতে না। আন্তায়াজি আনায়াজি মাফি মুশকিলা এই টাইপের আরবি করে খালি সরাসরি ঘুরে গেলে। দাহিন মানে অদ্ভুত আরবি। দাহিন আনায়াজি আন্তায়াজি, আনায়াজি আন্তায়াজি, সবই এজি। অদ্ভুত আরবি, সাথে থাকলে বড় মজা লাগে। আবার ঠেলে আরবি বলতেছে, মানে তার তলাকাত দেখলে মনে হবে আশপাশের মানুষরা মনে করে কি আরবি ঠেলতেছে রে বাপরে বাপ। এখন যখন নাকি হসপিটালে নিতে হবে, হসপিটালে নিয়ে তাকে সবাই কালিয়ায়ের ভিতরে কি করতে হবে, দাখিল করতে হবে। এটা তো আর সে আরবি টারবি জানে না, আমারও ধরছে হুজুর একটু চলে। তো যাই হোক, তারে নিয়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে তার ডায়ালিসিসের ব্যবস্থা করে, সব ফ্রি। হাজী ভাইদের জন্য এই চিকিৎসা পুরা ফ্রি, 1 পয়সাও নিবে না তারা। ওখানে যদি গিয়ে কোনো হাজী সাহেব, কোনো উমরাকারী ভয়ঙ্কর রকমের অসুস্থতার ভিতরে পড়ে যায়, মনে করেন হার্টে ব্লক হয়ে গেছে, সে বেহুশ হয়ে গেছে, হসপিটালে নেওয়ার পরে তার পুরো অপারেশন ফ্রি হবে, 1 পয়সাও নিবে না। আজই তাদের মেহমানদারি আছে, অনেক খারাপই আছে, কিন্তু এই জিনিসগুলো এখনো আছে। তো ওখানে তাকে অ্যাডমিট করে দেওয়া হয়েছে। এখন তার ডায়ালিসিসের সময় লাগবে 3 ঘন্টা 3.5 ঘন্টা মিনিমাম। আমি তো আর ওখানে বসে থাকবো না, আমি বের হয়ে এসে বসে আছি। আমার সাথে আমার ছোট ভাই মৌলানা ফয়জুল্লাহ বসা। এক বুড়া মিয়া, ওনার বাড়ি নোয়াখালী। উনি ওখানে অনেকদিন থেকে চাকরি করেন, কাজ করেন হসপিটালে। উনি আমাকে বলতেছে, আইয়েন শুনেন, দেখবেন নি? কি আইয়েন, আপনার হসপিটাল দেখাই। আমরা তো দেখতে দিত নাই, দেখাই। তো আমাকে সাথে করে নিয়ে হসপিটাল দেখাইতেছে। তো ল্যাবরেটরির ভিতরে ঢুকছে, ঢুকায় আমারও দেখায়। ইটার নাম মাক্কিনা, বুঝছেন নি? মাক্কিনা বুঝতে হইব, জানতে হইব, শিখতে হইব। ইটার নাম মাক্কিনা। আসলে আরবিতে যে কোনো মেশিনকে মাকিনা বলে। কি বলে? মাকিনা মানে কি? মেশিন। উনি আমাকে আরবি শিখাইতেছেন, বুঝতে হইব, জানতে হইব, শিখতে হইব, বুঝছেনি? ইটার নাম মাক্কিনা। বাংলাদেশে আলেমাগল বুঝছেনি, আরবি টারবি কিচ্ছু জান না। এই কেন মাদ্রাসা ধরে কি গিয়ে আল্লাহ জানে। আমি কিছুই বলতেছি না, বুড়া মানুষ, সে বলে মজা পাইতেছে। পাক, এটার নাম মাক্কিনা। আমি বললাম আচ্ছা। এরপরে এটা সেটা অনেক কিছু দেখিয়ে তারপর আমাকে বলতেছে, বাংলাদেশের আলেমা বলে পড়ালেখা করে না, কিচ্ছু পড়ালেখা করে না, বুঝছেন? আমি এখানে 10 বছর ধরে আছি, 12 কেজি কিতাব কিনে আলাইছি। 10 বছর ধরে আছি, কয় কিতাব কিনছি? হুজুর হাসতেছেন। তার কারণ হলো, আমাদের ওলামা ইকরামকে যদি আল্লাহ তাআলা কাউকে হজে যাওয়ার তৌফিক দেয়, সে তার জমি বেচে টাকা নিয়ে যায় যে ওর থেকে কিতাব কিনে আমি আর কিছু আনবো না, কিতাব আনবো। কিতাব যে আনে, টন টন কিতাব আনে। আলহামদুলিল্লাহ, আমার কোনো জমি নাই, আমার কোনো ফ্ল্যাট নাই। এই যে আপনাদের মাহফিল টাহফিলে যায়, হাদিয়া টাদিয়া মেসে দেয়, বা মসজিদে হাদিয়া দেয়, সব টাকা জমায় চেয়ে দিই। আল্লাহ তাআলা যদি হজে যাওয়ার তৌফিক দেয়, এই সব টাকা দিয়ে গিয়ে ওখানে যে প্রথম কাজ, আমি 2টা কাজে বললে কেউ গহনা কিনা হয় না, এটা আল্লাহ মাফ করে দেখে আমাদের। ওখানে গিয়ে কিতাব কিনি, এবং কিতাবের কার্টুন হয় একবারে 15টা 20টা করে, আল্লাহ রহমতে। আর আতর কিনি, উদ খালে সৌদ
উদ আর এই দুই জিনিস ছাড়া আমার আর কোনো কিনে খাইস নেই, ওই কিনে নিয়ে এসে। আল্লাহ শুকর, আমার বাড়িতে 8 আলমারির উপরে কিতাব আমার জাতি আছে। বাড়িঘর নাই, আমার কোনো আফসোস নাই। জমি জমা নাই, ফ্ল্যাট নাই, কোনো আফসোস নাই। কোন সমিতিতে আমি নাম লেখাই নাই যে মাসে মাসে চান্দা দিয়ে ভবিষ্যতে একটা ফ্ল্যাট পাবো, আমার কোনো আফসোস নাই। আমি এখনো লেখাই নাই। আমি চেষ্টা করি আমার এটা দিয়ে কি হোক, যা টাকা হবে এই দিয়ে কি হোক কিতাব তৈরি হবে, এটা হলো আমাদের জখিরা। আর সে আমারও যখন বলতেছে 10 বছর ধরে আসি, বুঝছেনি 12 কেজি কিতাব কিনছি, আছে আমার কাছে কিতাব। তো আমার ছোট ভাই ফজলুল্লাহ সে পাশে বসে বসে হাসতেছে আর আমাকে বলতেছে, কতক্ষণ এই বুড়ের বকবকানি তুমি শুনবা, তোমার ভালো লাগে? আমি বললাম যে সেই বুড়ে আনন্দ পাইতেছি, বেশি মানুষ পায় না, খুব না। এক পর্যায়ে বলতেছে, বাংলাদেশের আলেম বলতে ভালো করে না, দেখেন না নামাজ কেমনে উঠতে ইয়ান জানে না, হাত বাঁধতে এনে এতেরা বাঁধে এনে। তার ভাষা আমি আর বলবো না, আরো সে কিছু ভাষা বলছে। সে জায়গায় জায়গায় এইগুলা হলো সহি নামাজ, সহি হাদিসের নামাজ, এগুলা বাংলাদেশের আলেমরা কিছু জানে না। আমি কিচ্ছুই বলতেছি না, রাগ তো উঠতেছে খুব। এক পর্যায়ে সে আমাকে বলে, দুনিয়া কেমনে তৈরি হয়েছে জানেননি? আলেম তো হয়েছেন, বোঝা যায়, মালনা সাহেব হয়েছেন। দুনিয়া কেমনে হয়েছে জানেননি? আমি কেমনে হয়েছে আপনি কন? কেয়ামত কেমনে হইব কইতারেননি? আমি বললাম আপনি বলেন কেয়ামত কেমনে হবে। সেটা আল্লাহ কইছে কোন কোন মানে হও, দুনিয়া বেগুন হয়ে গেছে। যেদিন কইব খায়া কোন, এদিন তার ধ্বংস হয়েছে। কোন মানে হও, ফায়াকুন মানে সাথে সাথে হয়ে যায়। ফায়াকুন শব্দের অর্থ কি? সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলেন হও, আর সাথে সাথে হয়ে যায়। সে কত বড় আলেম, এদের শিখাইতেছে, বুঝতে হইব, শিখতে হইব, জানতে হইব, বুঝছেন না? কিছুক্ষণ পর এটা কয়। আর তারপরে কি কয়? আল্লাহ কইছে কোন বেগুন হয়ে গেছে, যেদিন কইব ফায়াকুন, এদিন দেখ ধ্বংস হয়েছে, কিছু দেখতো না, কেমন হয়েছে। এখন এত বড় বড় আলেমরা যখন নাকি এই দেশে এসে আল্লাহু আকবার এমনি খাড়ায় আর ঠ্যাং সেগায় দেয়, আমাদের দেশের মুসল্লিরা মনে করে বাপ তুই বাপ, উনি সৌদি আরব 30 বছর থেকে এসে উনি কি কম জানেনি? আঙ্গু হুজুররা কি জানে? বুঝেন নাই? বড় অদ্ভুত ব্যাপার। আপনাদের সিলেট ওয়ালাদেরকে বলি, সিলেটে এই আলে হাদিসের ফিতনা ঢুকে কেমনে? এটা তো পুরা ওলামায়ে ইকরামের মার্কাজ। বাংলাদেশের ভিতরে সিলেট, চিটাগাং এই দুইটা জায়গা হলো সবচেয়ে বেশি আলেম ওলামার এলাকা। এবং কোন আজে বাজে না, ভাষা ভাষা এলমের অধিকারী না, বড় গভীর অমুকের সাথে যাদের এলম আছে, আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, গাজারাত আছে ইলমের ভিতরে, এইরকম ইলম ওয়ালাদের জায়গা হলো সিলেটারে। এখানকার মানুষ, এখানকার ওলামায়ে ইকরাম থেকে ইস্তেফাদা করে না, এরা এখানে গিয়ে আল্লাহু আকবার, এই সৌদি আরবে ওই যে আপনার সিগারেটের ঠোঙ্গা ভঙ্গা এগুলা ঠেলছে কতদিন, আর এখানে এসে যখন নাকি এমনি নামাজ পড়ে কয় যে ডিস্কো নামাজ, এটি তো সুন্দর নামাজ, এটি তো সহিহ হাদিসের নামাজ, এবারে সহিহ হাদিসের নামাজ বুঝাইতেছে। আর যে ব্যক্তি বুখারী পড়াইতেছে 30 বছর, 40 বছর, 50 বছর ধরে, উনি সহিহ বুখারীর হাদিস বোঝে নাই। কি বলেন আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা যে সবকিছুকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটার প্রক্রিয়া হলো তিনি আদেশ জারি করেন, কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তার হাকিকত কোন বলারও দরকার পড়ে না, কাউলে ওরা লাহনে নাই, আওয়াজে নাই, হেঁচে কাস্তার মুখে ও আম্বাজে নাই, কাউলে ওরা লাহনে নাই, আওয়াজে নাই। মাওলায়ে কারীম কোন কথা বলার জন্য শব্দ উচ্চারণ এবং কোন রকমের স্বর আর আওয়াজেরও মুখাপেক্ষী নন। যেটা বলতে চান, যাকে বলতে চান, তার হৃদয়ে ঢেলে দেন, সে সাথে সাথে বুঝে যায়, ঠিক কিনা? আমাদেরকে বোঝানোর জন্য কোন বলা হয়েছে। যা বানিয়েছেন, আসমান বানিয়েছেন, কোন হয়ে যাও, জমিন বানিয়েছেন, কোন হয়ে যাও, পাহাড় পর্বত নদী নালা বানিয়েছেন, কোন হয়ে যাও, জান্নাত জাহান্নাম আরশ কলম সবকিছু বানাবেন, বানিয়েছেন, কোন হয়েছে, বলেছেন হয়ে যাও। ফেরেশতা বানিয়েছেন, কোন বলেছেন হয়ে যাও, হয়ে গেছে, সব তৈরি হয়েছে। একমাত্র সৃষ্টি রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে, আমার আপনার আব্বাজানকে জান্নাতের মধ্যে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। যে জিনিসের মধ্যে মাওলায়ে কারীমের কুদরতি হাতের ছোঁয়া লেগে যায়, সেই জিনিসের চেয়ে সুন্দর সৃষ্টি, সুন্দর অবয়ব আর আদলের অধিকারী কেউ হতে পারে না। এজন্য রব্বুল আলামিন
কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, কাউকে তৈরি করেছি তারা চলাফেরা করে তাদের পেটের উপরে, বুকের উপরে। সাপ এমনি ভাবে আপনার যে কি বলে, আপনারা কি করেন যে হাতে কেঁচো, কেঁচা, সাপ, কেঁচো, এই ধরনের যত আছে, চেলা টেলা, এই সবগুলা হাঁটা চলা করে বুকের উপরে, পেটের উপরে। মাঝে মাঝে মাথা উঠাইলেও আবার মাথা পড়ে যায়, মাথা সব সময় মাটির সাথে লেগে আছে, ঠিক কিনা? সেজদার মতো মাথা। ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع, কাউকে তৈরি করেছি তারা হাঁটা চলা করে চার পায়ে। গরু, মোষ, সিংহ, বাঘ, ভাল্লুক যা কিছু আছে এরা সব হাঁটা চলা করে চার পায়ে। যারা চার পায়ে চলাফেরা করে এদের মাথাটা কি উঁচু থাকে নাকি রুকুর মতো থাকে? বলেন না, রুকুর মতো, মাথা নিচে। ومنهم من يمشي على رجلين, মাঝখানেরটা পরে বলতেছি। তাদের মধ্যে কেউ চলাফেরা করে দুই পায়ের উপরে। হাঁস, মুরগি, যত পাখি আছে এরা চলাফেরা করে কয় পায়ে? দুই পায়ে চলে। কিন্তু বলেন দেখি যখন খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার জন্য মাথাটা উঁচু থাকে না মাটিতে লাগানো লাগে? খাইতে হলে তোমাকে মাটিতে মাথা নামাইতেই হবে, এইভাবে সিস্টেম করে দিয়েছে। গরিলাও হাঁটা চলা করে দুই পায়ে, কিন্তু তার গায়ে যে লম্বা লম্বা লোম, 2 কোটি পাউন্ড দিলেও কি কেউ বিয়ে করবেন? নেই, হ্যাঁ, বিয়ে করবেন কেউ? 2 কোটি পাউন্ড দিলে গরিলাকে এক রাতের জন্য বিয়ে করতে কে রাজি আছে? 10 কোটি দিলেও রাজি হবে না। মেরে মাতারাম দোস্ত, রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন এত সুন্দর অবয়বার কাঠামো দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আদল অবয়ব কাঠামো দিয়ে তৈরি করলাম। এমন সুন্দর করে বানালেন যে আমাদের মাথাটা সব সময় উপরের দিকে উঁচু করে দিলেন, ঠিক কিনা? এমনকি যখন আমরা ঘুমাতে যাই, শুতে যাই, তখন মাথাটা তো নিচে মাটির কাছে চলে আসে, পায়ের সমান্তরালে চলে আসে, কিন্তু এমন তবিয়তার স্বভাব দিয়ে দিলেন মাথার নিচে কোনো বালিশ দিয়ে শরীরের চেয়ে মাথাটাকে যদি উঁচু করে না রাখা হয় ঘুমটা আরামের হয় না, তখনও মাথা উঁচু, ঠিক কিনা? তাহলে আমরা কার সন্তান? বানরের সন্তান না হযরত আদমের সন্তান? হযরত আদম আলাইহিস সালামের জন্ম হলো জান্নাতে। কোথায়? তাহলে আমাদের বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি যেখানে আমাদের বাড়িও সেখানে। অতএব আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠালেন এই দুনিয়াতে ভিসা দিয়ে। কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 80, কাউকে 100, কাউকে 5, কাউকে 10 বছরের ভিসা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠালেন। কেন? কাজ করার জন্য। বাবার বাড়িতে যে ওখানে যে ভাগ পাবা, সেই ভাগ পেয়ে যেন তুমি ভালো করে ওখানে আরামে থাকতে পারো, সেই ব্যবস্থা এখানে করো। বাবার সুসন্তান হিসেবে নিজেকে প্রমাণিত করো, এই জন্য এখানে পাঠালেন। এখানে কেন আসলাম? পরবর্তীকালে আলম সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর ইবাদত করার জন্য। তাহলে আমরা দুনিয়াতে আসলাম কোন কাজের জন্য? কার ইবাদত করব? আসতে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আমাকে আপনাকে পাঠানো হলো, আল্লাহর গোলামি করার জন্য পাঠানো হলো। চাকরি বাকরি, ক্ষেত খামার, এমনি ভাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমাজ পরিচালনা থেকে শুরু করে যা কিছু আছে, সমস্ত কাজগুলো যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী করি তাহলে সেটাই ইবাদতে পরিণত হয়। আর যদি নামাজ কালাম যেগুলোকে ইবাদত মনে করি, এটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে করি সেটাও ইবাদত হবে না, গুনাহের কাজ হবে, ঠিক কিনা? আল্লাহর নবী শিখালেন আগে দাঁড়াইতে হয় নামাজে, তারপর রুকু, তারপর উঠে দাঁড়ানো, এরপর সেজদা, ঠিক কি ঠিক না? এখন কেউ যদি যুক্তি দিয়ে চিন্তা করে নবী শিখাইছেন এটা ভালো কথা, রুকুতেও আল্লাহকে সম্মান জানানো হয়, সেজদাতেও সম্মান জানানো হয়, সবচেয়ে বেশি সম্মান তো সেজদায় জানানো হয়, তাই আগে আমি সেজদা করে নিই পরে রুকু করব। যদি কেউ এইভাবে নামাজ পড়ে নবীর তরিকা বাদ দিয়ে, বলেন তো দেখি এই নামাজ ইবাদত হবে? ইবাদত হবে না মাসিয়ত আর গুনাহ হবে?
ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল আসল জিনিস হলো আল্লাহর হুকুম নবীর তরিকা করা, ওটাই হলো ইবাদত। কেউ যদি বাথরুমে যায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাম পা দিয়ে দোয়া পড়ে তারপর ঢুকে, বের হওয়ার পরে আবার দোয়া পড়ে ডান পা দিয়ে বের হয়, যতক্ষণ বাথরুমের ভিতরে ছিল ততক্ষণ সময়টা আল্লাহর গোলামি আর ইবাদতে লেখা হয়ে যায়। খাওয়া দাওয়া যদি নবীর তরিকায় করে আল্লাহর ইবাদত, ঠিক কি ঠিক না? এমনি ভাবে ব্যবসা বাণিজ্য যদি নবীর তরিকায় করে তাহলে আল্লাহর ইবাদত। নবীজি বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যে ব্যবসায়ী দুইটা বৈশিষ্ট্য আর গুণের সাথে ব্যবসা করে, যে মুসলমান ব্যবসায়ী দুইটা বৈশিষ্ট্যের সাথে ব্যবসা করে, এক হলো সত্যবাদিতা, 2 নম্বর হলো সততা, এইরকম ব্যক্তি তার ব্যবসা দিয়ে কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে, শহীদদের সাথে হাই গ্রেডের, আপার গ্রেডের জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। ব্যবসাও ইবাদত যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠালেন, কিসের জন্য পাঠিয়েছেন বলেন? ভোগ বিলাসের জন্য না, কাজ করার জন্য? ভিসা দিয়ে পাঠিয়েছেন। আমেরিকা ইংল্যান্ডের ভিসা শেষ হয়ে গেলে ওখানকার পুলিশের চোখ ফাঁকি দিয়ে থাকা যায়, সুযোগ কেউ কেউ ফাঁকি দিয়ে থাকে না? থাকে না? কিন্তু বলেন তো আল্লাহর দেওয়া ভিসা শেষ হলে আল্লাহর পুলিশ আজরাইল আলাইহিস সালামের চোখ ফাঁকি দিয়ে থাকা যাবে না যাওয়া লাগবে? এখানে আসছি কাজ করার জন্য নাকি ভোগ বিলাস করার জন্য? বলেন। ভোগ বিলাস আর মौज মস্তি করার জন্য আসছি, তাই না? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বলে না? বলে না? হ্যাঁ, এটা পাগলের কথা, এটা কোনো মুসলমানের কথা না। এটা কার কথা? পাগলের কথা, কাফিরের কথা, বেকুবের কথা। দুনিয়াটা মস্ত বড় হইল কোত্থেকে? আপনি কল্পনা করে দেখেন, জান্নাতের একটা গাছ, জান্নাতের একটা গাছ লাগানোর জায়গা এই দুনিয়াতে নাই। জান্নাতের একটা গাছ যদি এই দুনিয়াতে লাগাইতে হয়, সেদিন হিসাব করছিলাম 10,500 দুনিয়া পরিমাণ জায়গা লাগবে। হাদিসের মধ্যে জান্নাতের গাছের যে বর্ণনা দেওয়া আছে, যে জান্নাতের গাছের ছায়ার কোন ডেপথ হয় না, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ হয়, ঠিক কি ঠিক না? কোন ডেপথ হয় না, কোনো কি নাই, এখানে গভীরতা নাই। আমরা আরবিতে বলি অমুক, তুল আছে, আরজ আছে, কিন্তু কি নাই, অমুক নাই ছায়ার ভিতরে। এই যে ছায়া, এই ছায়াটা শুধু উপরে যদি সূর্য থাকে একটা গাছ হয়, তাহলে গাছটা যত বড়, ছায়াটা কি অত বড় হয় না আরো ছোট হয়? বলেন না কেন? গাছ তো কত ঘন, এদিকে এত সরানো, এইরকম উঁচু হয়ে তার ডালপালা, কিন্তু উপরে যে ছায়াটা পড়ে, ছায়াটা কি বড় হয় না গাছের তুলনায় ছোট হয়? বলেন না কেন? কত ছোট। এখানে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, কিন্তু গাছের যে গভীরতা, এটা কি এখানে দেখা যায় ছায়ার ভিতরে? বলেন না কেন? হাদিসের মধ্যে আসে, একটা আরবি তাজি ঘোড়া যদি জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে চায় আর দৌড়াতে চায়, 500 বছর দৌড়াবে, তারপরও শেষ হবে না, ছায়াটা শেষ হবে না। 500 বছর? একটা আরবি তাজি ঘোড়া, আমি আরবে গিয়ে তাদের কাছে জিজ্ঞেস করছি গতি কত পরিমাণ হয় আমাকে বলেন। তারা বলছে তাজি ঘোড়ার গতি 60 থেকে নিয়ে 100 কিলোমিটার পর্যন্ত দ্রুত গতিতে সে ছুটে, ঘন্টায়, পার আওয়ার। আপনি এবার হিসাব করেন, একটা ঘোড়া বা একটা গাড়ি ধরেন, ছোটা শুরু করলো 60 কিলোমিটার বেগে, বা আরে 80 কিলোমিটার 90 কিলোমিটার বেগে ছুটে, তার মানে 60 মাইল বেগে। 60 মাইল বেগে যদি একটা গাড়ি ছুটতে থাকে, তাহলে 24 ঘন্টায় একদিন, ঘন্টায় 60 মাইল গেলে একদিনে কয় মাইল হয়? 1440 মাইল হবে। একদিনে 1440 মাইল। 1440 মাইল এবার হিসাব করেন, এক মাসে কয়দিন হয়? কয়দিন হয়? 30 দিন গড়ে। তাহলে 1440-কে 30 দিয়ে পূরণ দেন, কত আসে দেখেন। এরপর ওইটাকে 12 দিয়ে পূরণ দেন, 1 বছরেরটা বেরোবে। এরপর সেটাকে 500 দিয়ে পূরণ দেন, 500 বছরেরটা বেরোবে। তো 500 বছরে একটা গাড়ি কি পরিমাণ ছুটে, এটা হিসাব করে বের করেন। বের করছিলাম সেদিন, বের করে তারপরে দেখি যে পরিমাণ জায়গা দরকার, আমাদের এই পৃথিবীটা হলো 25,000 মাইল ব্যাসার্ধ। এটা কত হাজার মাইল?
25,000 মাইল। এই 25,000 মাইল দিয়ে যদি ওইটাকে ভাগ দেওয়া হয় তাহলে দেখা গেছে যে 500 বছরের গতি শেষ করতে 10,500 লাগবে। মানে 10,500 দুনিয়া হইলে জান্নাতের একটা গাছের ছায়া হবে। দুনিয়াটা মস্ত বড় না মস্ত ছোট? বলেন না কেন? কত ছোট! জান্নাতের একটা গাছ লাগানোর জায়গায় দুনিয়াতে নাই। আর আমরা বলি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা তো কাফেরের কথা। আর দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। নবীজি বলেন দুনিয়াটা হলো মুসলমানের জন্য কারাগার আর জেলখানার মতো, আর সাথে সাথে কাফিরের জন্য জান্নাতের মতো। জান্নাতের দুইটা বৈশিষ্ট্য অন্যতম, সেখানে কোনো বিধিনিষেধ নাই, যা মন চায় তাই করো। আর এত বড় হবে এত বড় হবে কল্পনা করা যাবে না, ঠিক কি ঠিক না? দুনিয়াটা কাফেরের জন্য, মনে করে সে যা মন চায় তাই করতে পারবো, এখানে কারো অধীন না, আমি পরাধীন না, যা মন চায় তাই করতে পারবো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যা মন চায় তাই খাও, কোনো অসুবিধা নেই, কেউ বাধা দিবে না, ঠিক কি ঠিক না? খাও দাও ফুর্তি করার জায়গা হলো জান্নাত, ঠিক কি ঠিক না? কাফের দুনিয়াটাকে এরকম খাও দাও ফুর্তি করার জায়গা মনে করে, কারো অধীন নিজেকে মনে করে না। জান্নাতের মতো দুনিয়াটাকে অনেক বড় মনে করে। আর ইমানদারের কাছে দুনিয়াটা একটা কারাগারের মতো, কারা প্রকোষ্ঠের মতো। জেলখানার অন্যতম বৈশিষ্ট্য হলো সে নিজেকে কারাগারের অধিবাসী, সে স্বাধীন হয় না, পরাধীন হয়। বলেন না কেন? একজন মুমিন দুনিয়াতে থাকা অবস্থায় নিজেকে স্বাধীন মনে করে না, ওনার অধীন মনে করে, ঠিক কি ঠিক না? মুমিনের চেতনা। আর জেলখানার অন্যতম বৈশিষ্ট্য জায়গাটা অনেক বড় হয় না ছোট হয়? একজনের ঘরের ভিতরে 5 জনকে ঠুসে দেয়, ঠিক কি ঠিক না? দুনিয়াটা ইমানদারের কাছে অতি ছোট একটি জায়গা। এখানে আমরা খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য, মজ মস্তির জন্য আসি নাই। এখানে তো এসেছি মাওলায়ে কারীমের ইবাদত করার জন্য, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন সূরাতুল যারিয়াতে আমাদের মাকসাদের দিকে পরিপূর্ণভাবে ইঙ্গিত করে পরিষ্কার ভাবে বলে দিলেন, তোমাদেরকে তৈরি করেছি যেই কাজের জন্য, সেটা হলো আমার ইবাদত। হুজুর, রুটি রুজি এটা করতে হবে না? বলে হ্যাঁ করতে হবে, ওইটাও ইবাদত বানাইতে হবে, ঠিক কি ঠিক না? আর রুজি রুজি তোমার আসল কাজ নয়, আসল কাজ আমার ইবাদত। রুটি রুজি দেওয়ার দায়িত্ব তো আমি আল্লাহ। এই জন্য 57 নম্বর আয়াতে বলে দিলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের কাছ থেকে তো কোন রকমের রিজিক চাই না। নাকেরা তাহতান নফি আসলে ওমুম শুমুলের কায়দা দেয়, কোন রকমের রিজিক তো আমি তোমাদের কাছ থেকে কি করে না চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এটা তো চাই না যে তারা আমাকে খাওয়াক, বরং ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হলেন মহা রিজিক দাতা, দুল কুওয়াতিল মাতিন, মহাশক্তির অধিকারী। তার শক্তি কোনো সময়, তার ক্ষমতা কোনো সময় নড়বড়ে হয় না, 5 বছর পরে টলটলায়মান হয় না। যেখানে আছেন ওনার ক্ষমতা এমন সুদৃঢ় এবং অটল, কোনদিন তা নড়বে না, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই, রব্বুল আলামিন আমাদের রিজিকের দায়িত্ব কে নিয়ে রেখেছেন? মহা রিজিক দাতা। ছোটখাটো রিজিক দাতাদেরকে দেখি, সরকার ছোট রিজিক দাতা, এখানকার এর মাধ্যমে দোকানের থেকে রিজিক আসে, চাকরি থেকে রিজিক আসে, এখান ওখান থেকে রিজিক আসে। মাওলায়ে কারীম বলে দিলেন, এই যে ছোটখাটো যা দেখো এদেরকেও রিজিক দেই আমি আল্লাহ, আমি মহা রিজিক দাতা। সবকিছুর ব্যবস্থা কে করেন? বুঝে থাকলে বলেন, কে করেন? আল্লাহ করেন। ব্যবসা এটা রিজিক দেয় না, কে রিজিক দেয়? আল্লাহ। এই কথার বিশ্বাস যখন চলে আসবে, তখন মেরে মুহতারাম দোস্ত আর দুনিয়াতে রিজিকের জন্য পেরেশান হয়ে দৌড়াবো। রব্বুল আলামিন কোরআনে কারীমে 12 নম্বর পারার প্রথম আয়াতে ইরশাদ করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে বিচরণকারী কোন প্রাণী এমন নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। পিঁপড়ার রিজিকের দায়িত্ব, টিকটিকির রিজিকের দায়িত্ব, বিশাল হাতির রিজিকের দায়িত্ব কে নিয়ে রেখেছেন? তুচ্ছাতি তুচ্ছ প্রাণীর মুখেও রিজিক দেন, বিশাল প্রাণীর রিজিকের যোগানও তিনি দেন। আমার প্রিয় ভাই বলছিলাম, যে মাওলা কুকুরের রিজিক দেন, শুয়োরের রিজিক দেন, আশরাফুল মাখলুকাত তার ইবাদতকারী বান্দার রিজিক আল্লাহ দিবেন কি দিবেন না? তাহলে আমার আপনার কাজ হলো কার ইবাদত করা? দুনিয়াতে আসছি কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ায় আসার মাকসাদ আর উদ্দেশ্য হলো ওনার ইবাদত।
ওনার ইবাদত শেখানো হয় স্কুলে। কি বলেন? হ্যাঁ, ওনার চাকরি করা উদ্দেশ্য কার চাকরি? আল্লাহর চাকরি। সরকারের চাকরি করতে হলে 15 থেকে 20 বছর পড়ে তারপরে যোগ্যতা লাভ করে, বলেন না কেন? নাকি এমনি যোগ্যতা পাওয়া লাগে না? তাহলে বলেন সরকারি চাকরি শিখতে হলে যদি নাকি 15-20 বছর মেহনত করা লাগে, আল্লাহর চাকরি শিক্ষার জন্য মেহনত করা লাগবে কি লাগবে না? আল্লাহর চাকরি শেখানো হয় কোন জায়গাতে? আল্লাহর ইবাদত শেখানো হয় কোন জায়গাতে? স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে। সন্দেহ আছে নাকি আপনাদের? বলেন না কেন? এত বড় মাথাটা নাড়াইতেছে, ছোট্ট একটা জীব আল্লাহ তাআলা দিছে, সেটা নাড়াইতে কি কষ্ট লাগে? এত বড় মাথা, এটা কোথায় শেখানো হয় বলেন? স্কুলে, কলেজে, কোথায়? মাদ্রাসায় না কওমি মাদ্রাসায়? কোন মাদ্রাসায়? কওমি মাদ্রাসায়। হ্যাঁ, তারিফ ঠিক মতো না করলে মুশকিল আছে। শুধু মাদ্রাসায় করবেন কিন্তু গায়ের ঢুকে যাবে, মানে হওয়া লাগবে না। বলেন না কেন? তারিফ শুধু জামে আইলে হবে, মানে হওয়া লাগবে না। মাদ্রাসা না কওমি মাদ্রাসা? বলেন। কওমি শব্দ ফসল আসতেছে উমুমি মাদ্রাসা থেকে, জিন্সের থেকে আসল করে আলাদা করে নিয়ে আসলো, ঠিক কি ঠিক না? কওমি মাদ্রাসা আল্লাহর ইবাদত শেখানোর জায়গা, ঠিক কিনা? তাহলে বুঝে থাকলে বলেন, যে জন্য মানুষকে মাওলা তৈরি করেছেন সেই জিনিসটা শেখানো হয় একমাত্র কওমি মাদ্রাসায়, ঠিক কিনা? আর যারা কওমি মাদ্রাসায় পড়ে তাদেরকে আমরা বলি ওরা আর কি করবে, কোনো কাজ টাজ তো হুজুর আপনাদের নাই, আমরা অনেক ব্যস্ত। যে আসল কাম করতেছে তারে কয় অকর্মা, আর যে আকাম করতেছে হে নিজেরে কয় বিশাল সকর্মা, ঠিক কি ঠিক না? আসলে পাগল আমরা, কিছু মনে করেন না। হযরত মাওলানা ইলিয়াস স্যার রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সাহাবায়ে কেরামকে যদি আমরা দেখতাম তাহলে আমরা ওনাদেরকে বলতাম পাগল। এই মানুষগুলোর দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই, দুনিয়াতে থাকতে হবে। আর ওনারা যদি আমাদেরকে দেখতেন তাহলে বলতেন এরা সব মুনাফিক। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। কারণ ইমানদারের চেতনা কি এরকম হয়নি? মেরে মুহতারাম দোস্ত, বলতেছিলাম এই জন্য পাগলদের কারখানার ভিতরে একবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, এনারা দুইজন জিয়ারত করতে গেছেন। পাবনার যে পাগলা গারদ আছে না, বলেন না কেন? পাগলা গারদ, ওইটা দেখতে গেছে। তো দেখতে যাওয়ার পরে ওখানে দেখে দেখে বাস বিচার করতেছে, বিভিন্ন জায়গায় ইন্সপেকশনে যাচ্ছে, আর কেউ নাই, শুধু এরা দুইজন ঢুকছে। কারণ পাগলরা আবার বেশি লোক দেখলে খেপে যায়। এনারা দুইজন দেখতেছে, একজনের সাথে দেখা করে। তো নাম কি তোমার? আমার নাম এই। তো পাগল জিজ্ঞেস করে তোমার নাম কি? আমার নাম এই। কি করো তুমি? কয়েকজন পরিচয় দিল যে ইনি হলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, আমি হলাম বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। তো পাগল বলে হ এনারে প্রথম প্রথম অনেকে অনেক কিছুই কয়, তারপরে ঠিক হয়ে যায়। মানে পাগল সুস্থ মানুষের কি মনে করে? যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অকর্মা হয়ে ঘুরতেছে, এরা আল্লাহর ইবাদত ওয়ালাদেরকে মনে করে বেকুবার পাগল, ঠিক কি ঠিক না? পাগলা বারোদের দশা। আল্লাহ হেফাজত করুন বলে আমি তো বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ এখানে পাঠাইলেন কিসের জন্য? কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। মেরে মুহতারাম দোস্ত, এই ইবাদত করে কাজ কারবার করে এখান থেকে আমরা যাব আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। ওখানে যে বাগ পাবো, সেই বাগের ভিতরে সুখে শান্তিতে থাকার জন্য। এখানে আসার সময় আমরা 2টা স্টেশন পাড়ি দিয়ে আসছি, এটা আমাদের প্রবাস জীবন। এখানে আসছি 2টা স্টেশন পাড়ি দিয়ে। আমাদের বাবার বাড়ি কোথায় মনে আছে? জান্নাত। ওখান থেকে আসার সময় 2টা স্টেশন পাড়ি দিয়ে আসছে। এই যে আমেরিকায় এসে না, দুনিয়া আমাদের জন্য লন্ডন আর আমেরিকা কাম করতে এসে, বুঝছেন আপনারা? আমার বাড়ি কিন্তু নোয়াখালী না, কিন্তু নোয়াখালীর মাদ্রাসায় পড়ালেখা করে আমার ভাষার ভিতরে নোয়াখালী গালে হয়ে গেছে। আমি আমার নিজের দেশের বাড়ি ময়মনসিংহের ভাষায় এত সাবলীল ভাবে বলতে পারি না, নোয়াখালীর ভাষা যতটা তলাকাতের সাথে আমি বলতে পারি। আমি ময়মনসিংহের ভাষা পারি না। একবার দেশের বাড়িতে গেছি গ্রামে, তো আমি একদম ছোট মানুষ, তো আমার এক ফুফু আসছে, সে এসে আমার মাথায় আদর করতেছে আর করতেছে, উমায়া মায়া গো আপুটা কত ডাং করে হয়েছে রো। আমি একটা শব্দ বুঝি নাই কি বলছে।
কইছে উম্মাইয়া শুধু মুখস্থ করছি। টেপ রেকর্ডার মাশাআল্লাহ ভালো ছিল, যা শুনতাম একবারই মুখস্থ হইতো। আল্লাহ কি করেছে উম্মাইয়া মায়া আবুটা কত ডান করে রয়েছে রো আরে কিছু। পরবর্তীতে আমার স্বাস্থ্য ভাইকে জিজ্ঞেস করছে, ভাইজান সুধা ভাই কি কইলো ওই মহিলা আমারে, কি কইছে? আমি বলে উম্মাইয়া মায়া গো আবুটা কত ডান করে রয়েছে রো। তো উম্মাইয়া মায়া গো মানে আমরা বলি না ওরে আল্লাহ ও খোদা, আরে বাপরে, আমরা যে বলি এরকম আর কি উম্মাইয়া মায়া গো। আর আবু মানে বাচ্চা, বাবু, আবু মানে বাবু, আবুডা মানে বাবুটা, ডাঙ্গর মানে বড়। ওই এসো গো, এটা হলো মামি সিং। ও গান আমাদের ইসবা ইসবা আবুটা কত ডাঙ্গর হয়েছিল, এই তর্জমা করে বুঝতে হয়েছে। একদিন আমাকে আরেকজন জিজ্ঞেস করছে কই মেলা হচ্ছই, কি বুঝে কই মেলা হচ্ছই? আসলে আমি কিছুই বুঝি নাই। মেলা মানে রওয়ানা, হরসইন মানে করছইন, হরসইন দরাসল করছইন বুঝ, করছইন মানে করেছেন। কোথায় রওনা করেছেন, কোথায় যাচ্ছেন, এটার জন্য প্রশ্ন কি করছে কই মেলা হরসইন। কিন্তু নোয়াখালীর ভাষা আমি খুব ভালো জানি, আমার আসাদুল্লাহ একরাম অধিকাংশই নোয়াখালীর ছিলেন, যার কারণে ওনাদের ভাষা আমার ভেতরে ভালো কি করছে আসর করছে। যেন কথা বললে আপনারা দেখবেন আমি নোয়াখালীর ভাষা মাঝে মাঝে বেরোয় আসি। তো বলছিলাম দুইটা স্টেশন পাড়ি দিলাম আসার সময়। প্রথম স্টেশনের নাম হলো রূপ জগৎ, দ্বিতীয় স্টেশনের নাম হলো উদর জগৎ, মায়ের পেটের জগৎ। এই উদর জগৎ এই স্টেশন পাড়ি দিয়ে আসলাম এই বিশ্ব জগতে, ঠিক কি ঠিক না? সামনে আবার দুইটা স্টেশন পাড়ি দিব, তারপরে ইনশাআল্লাহ ফিরে যাব আমাদের বাবার বাড়ি জান্নাতে। প্রথম স্টেশনের নাম হলো কবর, দ্বিতীয় স্টেশনের নাম হলো হাসর। এই দুই স্টেশন পাড়ি দিয়ে আমাদেরকে যাওয়া লাগবে কোথায়? আমাদের বাবার বাড়ি জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। মেরে মুহতারাম দোস্ত, এখানে আসার সময় একটু লক্ষ্য করে দেখেন যে জগৎগুলা পাড়ি দিয়ে এসেছি, এই জগতের সাথে সামনের জগতের কোনো মিল নাই। আমরা যে মায়ের পেটের জগতে ছিলাম, এই জগতের সাথে এই বিশ্ব জগতে যেখানে আমরা আছি, এখানকার কোনো মিল আছে? বলেন না কেন? কোনো মিল নাই। ঠিক তেমনি ভাবে এখানকার জগতের সাথে কবর জগতের কোনো মিল নাই, কবর জগতের সাথে হাসর জগতের কোনো মিল নাই, হাসর জগতের সাথে জান্নাত আর জাহান্নামেরও কোনো মিল নাই, কোনো মিল নাই। দুনিয়ার জগৎটা যে জান্নাতের তুলনায় অতি নগণ্য, অতি ছোট, এবং জান্নাতের কোন কল্পনাও দুনিয়ায় থেকে করা যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের জগৎ পাড়ি দিয়ে এখানে আসার মাধ্যমে সেটা শিক্ষা দিয়ে দিয়েছেন। যদি মায়ের পেটে থাকা অবস্থায় কোন শিশুকে বলা হয় তুমি বিশাল এক দুনিয়াতে যাবা, যেখানে রকেট আছে, স্টিমার আছে, বড় বড় ট্রেন আছে, রেলগাড়ি আছে, বিশাল দুনিয়া, দৌড়াদৌড়ি করবা, কত দৌড়াবা, শেষ করতে পারবা না। বাচ্চা বলবে ফাইজলামি করার জায়গা পাও না, তুমি আমাকে বোকা মনে করেছো, বেকুব মনে করছো, হ্যাঁ পাগল কোথাকার। আরে আমি এখানে আমার মা এই জায়গাতে দুনিয়াতে আমি এরকম করে হাত পা একটু টান টান করবো, এতটুকু জায়গা পাই না। তুমি কেউ বিশাল বড় এক দুনিয়া, ট্রেন আর বাসের ভিতরে নাকি আমি চলবো আর প্লেনে যাবো, ফালতু কথা বলো। বলবে কি বলবে না? মায়ের পেটে খাওয়ার ব্যবস্থা আল্লাহ কি করে রেখেছেন দেখেন। মায়ের পেটে খাওয়া যায় মায়ের নাড়ি দিয়ে, ছেলের সন্তানের নাড়িতে, ঠিক কি ঠিক না? নাড়ি দিয়ে নাড়িতে যায়, একটাই খাওয়ার জায়গা। ওইখানে থাকা অবস্থায় ডিমের কি স্বাদ, মামলেটের কি স্বাদ, পোসের কি স্বাদ, হাফ বয়েলের কি স্বাদ, দুধের কি স্বাদ, রসগোল্লার কি স্বাদ, রসমালাইয়ের কি স্বাদ, দইয়ের কি স্বাদ, পোলাওয়ের কি স্বাদ, বিরিয়ানির কি স্বাদ, সাদা ভাতের কি স্বাদ, বোয়াল মাছের কি টেস্ট, আইড় মাছের কি টেস্ট, ট্যাংরা মাছের কি টেস্ট। এগুলার টেস্টের কথা যদি তাকে বলা হয়তো বুঝার কোনো ক্ষমতা ছিল নাকি বলেন? বুঝতো? কত পদের খাবার আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে রাখছেন। এই খাবারের কথা ওই মায়ের পেটের জগতে, উদর জগতে, হ্যাঁ, দ্বিতীয় স্টেশনে থাকা অবস্থায় এগুলো বোঝার ক্ষমতা মানুষের ছিল? বলেন না কেন? যদি কেউ বলতো তার পক্ষে বোঝা সম্ভব কোনটার কি স্বাদ? ঠিক তেমনি ভাবে আমার প্রিয় ভাই, দুনিয়ার খাওয়া দাওয়ার উপরে তুলনা করে আখিরাতের জান্নাতের নাজ নেয়ামতের কল্পনা করাও সম্ভব না। মায়ের পেটের তুলনায় দুনিয়ার জগৎটা যেমন বিশাল,
দুনিয়ার জগতের তুলনায় জান্নাতের জগৎ এর তুলনাহীন, বিশাল, কল্পনা করা যাবে না। এত বড় খাওয়া দাওয়ার সিস্টেম, আল্লাহু আকবার। দুনিয়ার খাওয়া দাওয়ার সিস্টেম কল্পনা করেন। দুনিয়াতে আসার পরে এখন আল্লাহ এই মুখ চালু করে দিলেন, ঠিক কি ঠিক না? বলেন না কেন? এই মুখ চালু করে দিলেন, এই মুখ দিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরবর্তীতে যা খাই, আমরা তো আসলে আজব মেশিন, বলবো নাকি আপনাদেরকে? আমরা মেশিন। কিসের মেশিন? কি অহংকার! বাপরে বাপ, সুট বুট করে ঠাপ ঠাপ করে মারে, বাপ খানাই সারা দুনিয়া ফাটায় ফেলবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়া লা তামশি ফিল আরদি মারহা। দুনিয়াতে অহংকারের মতো গর্ব ভরে অহংকারের সাথে দুনিয়াতে চলাফেরা করো না। তোমার বাপ দেখে তো মনে হয় তুমি জমিন ফাটায় ফেলবা, এমন উঁচু নিজেকে মনে করো যে অনেক বড় হয়ে গেছো। ইন্নাকা লান তাখরিকাল আরদা, যতই শক্তি তোমার হোক না কেন, পাপ পদাঘাতে তুমি আমার জমিনকে ফাটাইতে পারবা না, ঠিক কি ঠিক না? ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়কে ছাড়িয়ে তুমি লম্বা হয়ে যাবা, এটা তো দূরের কথা, পাহাড়ের মতো উঁচু তুমি হতে পারবা না। কি নিয়ে তুমি এত লাফালাফি করো? আরে বাপরে বাপ, ফালাফালি কি? দেখেন তো দেখি, এই যে দেখেন না, প্লাস্টিক 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 এই পাশ থেকে দেয়, আর ওই পাশ থেকে থালা বাসন হয়ে বেরিয়ে আসে, অ্যালুমিনিয়ামের প্লেট, এগুলো সেগুলো বেরিয়ে আসে, আসে না? আসে না? এদিক থেকে অ্যালুমিনিয়াম দেয়, ওই দিক থেকে বাসন বাইর হয়, কোনোটা দিয়ে আবার গ্লাস বাইর হয়, কোনোটা দিয়ে হাঁড়ি বাইর হয়, হয় না? হয় না? বলেন না কেন? এখান থেকে কি গেল এটা বিষয় না, যেটা বাইর হয় ওইটার মেশিন বলা হয়। যে মেশিনের বাইরে দিয়ে বেরোইতেছে হাঁড়ি, ওইটা হাঁড়ির মেশিন। যে মেশিন দিয়ে বেরোইতেছে গ্লাস, ওইটা গ্লাসের মেশিন। যে মেশিন দিয়ে বেরোইতেছে গাড়ি, ওইটা কিসের মেশিন? গাড়ির মেশিন। এখন বলেন তো দেখি, আমরাও কিন্তু উপর দিয়ে অনেক কিছু ঢুকাইতেছি, ঢুকানোর পরে নিচ দিয়ে বের করতেছি কি? বলেন না কেন? পোলাও খাইছেন, কোরমা খাইছেন, কোপ্তা খাইছেন, জর্দা খাইছেন, কত কিছু সুঘ্রাণ এরকম করে খাইছেন। সকালবেলা যখন বাথরুমে বসেন তখন কি আউটপুট কি? বলেন না কেন? শুধুমাত্র রক্ত মাংসের এই শরীরটার নামে যদি মানুষ হয়, তাহলে এই মানুষ হলো পায়খানার মেশিন, ঠিক কি ঠিক না? পেশাব পায়খানার মেশিন। কিন্তু এখানকার এই মানুষটার হাত পা চোখ কান এগুলা দিয়ে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানে, যদি নাকি ওই অনুসারে কাজ করে, তাহলে এখান থেকে যে কাজগুলা বের হবে, এই কাজগুলার বিনিময়ে বাবার বাড়ি জান্নাত পাবে, ঠিক কি ঠিক না? মানুষ দামি হয়ে যায় তার কাজকর্মের কারণে, নাহলে তো পায়খানার নেই। মেয়ের মোহতারাম দোস্ত, বলছিলাম এই জন্যে দুনিয়াতে যে আমরা আসলাম, কোন কাজ করার জন্য আসছি? কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য এসেছি। প্রথম স্টেশন হলো রূহ জগৎ, দ্বিতীয় স্টেশন পাড়ি দিলাম উদর জগৎ, তৃতীয় স্টেশন আমাদের কাজের জায়গায় আসলাম, প্রবাসে আসলাম, দুনিয়া, এখানে কাজ করব। এখান থেকে যখন বিদায় নেব তখন আবার 2 স্টেশন পাড়ি দিয়ে আমাদের বাবার বাড়ি জান্নাতে যাওয়া লাগবে। প্রথম স্টেশনের নাম হলো কবর, আলমে বারজাখ। যদিও কবর দিয়ে তাবির করা হয়, আসলে ওই জগতের নাম বারজাখের জগৎ, আলমে বারজাখ। ওই জগতের সাথে এই জগতের কোনো তুলনা, কোনো হিসাব নিকাশ চলবে না। আমার প্রিয় ভাই, ওই স্টেশনে যাওয়ার পরেও 2 রকমের সিস্টেম আছে। দুনিয়ার স্টেশন, আপনি যদি এই যে সিলেট স্টেশনে যান, এখানে দেখবেন কিছু মানুষ প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো ফ্যান নাই, কোনো কিছু নাই, গরম, মানুষের ঘামের গন্ধ আছে না নাই? আবার স্টেশনের ভিতরে একটা সুন্দর রুম আছে, ওই রুমের ভিতরে এসি চলতেছে, ওখানে সোফা আছে, কিছুক্ষণ পরপর চা আসে, ভিভিআইপি সিস্টেম আছে না নাই? দুনিয়ার স্টেশনে কয় রকমের সিস্টেম? নর্মাল সিস্টেম, আবার কি ভিআইপি সিস্টেম। ভিআইপি সিস্টেমে যদি আপনি ঢুকতে যান, তাহলে টিটি দাঁড়িয়ে থাকে, ওইখানে অফিসার দাঁড়ানো থাকে, আপনার টিকিট চেক করবে, টিকিটের ভিতরে কয়েকটা জিনিস মিলাবে, কয়েকটা লাইন দেখবে, আপনার যাত্রা তারিখ আজকেই কিনা মিলাইয়ে দেখবে, তারপরে দেখবে আপনার ট্রেন কাছাকাছি কিনা, এটাও দেখবে, তারপরে দেখবে আপনি কোন ক্লাসের যাত্রী, 3rd ক্লাস না 1st ক্লাস, ঠিক কি ঠিক না, এই লাইনও মিলাবে। মিলে যখন 3 লাইন ঠিক মতো মিলে, তারপর আপনাকে বলবে স্যার ভিতরে ঢুকেন। আপনি ভিভিআইপি সিস্টেমের গদির সোফার ভিতরে বসবেন এবং এসির ফুরফুরে বাতাস খাবেন, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে আবার বাইরেও কিছু মানুষ আছে না নাই, ঘামের গন্ধে কষ্ট করতেছে গরমের ভিতরে,
কবর স্টেশন, ওই স্টেশনের ভিতরে ভিআইপি সিস্টেম আছে, আবার নরমাল সিস্টেমও আছে। কবরে যাওয়ার পরেও দুইজন টিটি আসবে, এক টিটির নাম মুনকার, আরেক টিটির নাম নাকির। মুনকার আর নাকির আসার পরে প্রথম প্রশ্ন করবে, তারাও লাইন মিলাবে, 3টা লাইন মিলাবে। কয় লাইন? 3 লাইন মিলাবে। প্রথম লাইন হলো মার রব্বুকা, তোমার রবকে বলো। মার, তোমার রবকে বলো। রবকে আসতে বলি, আমাদের রবকে। প্রশ্ন করা হবে না মান ইলাহুকা, তোমার মাবুদ, তুমি কার ইবাদত করতা তার নাম বলো, এটা প্রশ্ন করবে না। প্রশ্ন করা হবে মার রব্বুকা। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যেই সত্তা তার সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে পরিণত হওয়া পর্যন্ত, চূড়ান্ত পর্যায় পর্যন্ত যখন যা কিছু লাগে সবকিছুকে যিনি সরবরাহ করেন তাকে বলা হয় রব। তাকে কি বলা হয়? রব। ধাপে ধাপে যখন যেটা দরকার তখন সেটা যিনি সরবরাহ করেন তাকে কি বলা হয়? তাকে কি বলে? রব বলে। এই জন্য আমার প্রিয় ভাইরা কল্পনা করে দেখে, আমরা যখন মায়ের পেট থেকে প্রথম বের হই তখন আমাদের মুখে দাঁত থাকে, বলেন না কেন? ওই সময় যদি দাঁত থাকে তাহলে দুধ খেতে পারবো? ওই সময় দরকার দুধ। মায়ের বুকে দুধ সরবরাহ করেন কে? এই ফ্লাস্কের ভিতরে দুধটা বাচ্চা পেটে আসার পরেও আসে না, বলেন না কেন? আসে না। আর যদি বাচ্চা হওয়ার পরে বাচ্চা দুধ খেতে না পারে তাহলে এই বুক শুকিয়ে যায়, বলেন না কেন? তো দুধটা সরবরাহ করেন কে? আল্লাহ সরবরাহ করেন। খাবার জন্য দাঁত উঠলে পারবে? পারবে না, তাই দাঁত দেন না। 6 মাস 7 মাস 8 মাস পরে বাইরের খাবার খাওয়া শুরু হয় এবং খেতে খেতে পরে গোশত খেতে হবে, মাছ খেতে হবে। এগুলো খাওয়ার জন্য দাঁত লাগবে কি লাগবে না? তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার শরীর বাড়ানোর জন্য এখন শুধু দুধে চলবে না, অন্য খাবার লাগবে, তাই সেটা খাওয়ার জন্য দাঁত সরবরাহ করেন, বলেন না কেন? এটা কে সরবরাহ করলেন? যখন যেটা দরকার সেটা সরবরাহ যিনি করেন তাকে বলে আল্লাহ, তাকে বলে রব, তাকে বলে আমার প্রিয় ভাই। এজন্য প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল বলো। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় বুঝতো যে চাকরি আমাকে খাওয়ায় না কে খাওয়ায়, ব্যবসা খাওয়ায় না কে খাওয়ায়, এমনি ভাবে দুনিয়ার কোনো কিছু থেকে আমার রিজিক আসে না, রিজিক আসে কার মাধ্যমে? আসতে বলি কার মাধ্যমে? দুনিয়াতে এগুলা যা দেখে এগুলা রিজিকের মাধ্যম, এগুলা রিজিক নয়, এগুলার পিছনে রিজিকের ব্যবস্থা করেন কে? এজন্য সূরাতুজ যারিয়াতে মাওলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিকের দায়িত্ব তো, তোমাদের রিজিক তো একমাত্র আসমানেই, একমাত্র। যদি আল্লাহ বলতেন রিজকুকুম ফিস সামাই ওয়া মা তুআদুন, উলামায়ে কেরাম জানেন তাহলে অর্থ হলো যে তোমাদের রিজিক আসমানে। কিন্তু আত-তাকদীমু মা হাক্কুত তাখিরু ইউফিদুল হাসর, মুতাআল্লিককে যখন আগে নিয়ে আসা হয়েছে ওয়া ফিস সামাই রিজকুকুম, তখন অর্থ হয়েছে তোমাদের রিজিক একমাত্র কোথায়? আসমানে। রিজিকের স্যাংশন হয় কোথায়? বলেন না কেন? কোথায় হয়? দুনিয়াতে রিজিক আসে না। এক ঘটনা মনে পড়ছে নোয়াখালীর, হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক সাহেবের কাছে শুনছে এই ঘটনা, সনদ বর্ণনা করে দিলাম। নোয়াখালীতে ওই যে কামলার কাজ করে, বদল্লার কাজ করে, আপনাদের এখানে কি বলে? কামলা। ওই যে আরে ধান হয়ে গেলে ধান কাটতে হয় না, ধান কাটার সময় কামলা আনে না, কারণ ধান কাটতে হলে কিন্তু একদিনের ভিতরে ফটাফট কেটে ফেলতে হয়, কি যেন একটা সিস্টেম আছে, দেরি করে কাটা যায় না। এই জন্য যে কামলা কাজ করে, যে এই কামলারা সারাদিন কাজ করে, দুপুর বেলা খায় গৃহস্থের বাড়িতে। কার বাড়িতে খায়? গৃহস্থের বাড়িতে খায়। এখন গৃহস্থের বাড়িতে খাওয়ার জন্য কামলারা আসছে, আসার পরে তারা খাবার খাইছে। গৃহস্থের যে স্ত্রী ছিলেন তিনি অত্যন্ত পর্দানুসীন ছিলেন, তাই তাদের সামনে ওই মহিলা আসেন নাই। সন্ধ্যার সময় সারা গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে, আর ওই কামলারাও জমা হয়ে গেছে। বাড়ির মালিক আসার পরে জিজ্ঞেস করে, কি ভাই এত লোক কেন, কি হয়েছে? ভাই সাহেব, আপনার ছেলে যে কুয়েত থেকে এরকম ম্যাজিক পর্দা পাঠাইছে এটা তো আপনি আমাদেরকে বলেন নাই। কিসের ম্যাজিক পর্দা? হ্যাঁ, আমাদের কাছে দলিল আছে, সেই পর্দার কাছে যা চাওয়া হয় তাই আসে। কি কন আপনারা? হ্যাঁ, কে বলছে এই কথা? এই যে কামলারা একজন না, সবাই দেখছে, সবাই দেখছে, তারা নিজের চোখে দেখছে। তাই আমরা দেখছি। আমরা দুপুর বেলায় আসছি,
আয়েশা বলছি ভাত কই, সাথে সাথে দেখছি পর্দার তল দিয়ে ভাত আয়া বসছে। আমরা বলছি তরকারি কই, লগে লগে তরকারি আয়া বসছে। পানি চাইছি, পর্দার তল দিয়ে পানি আইছে। লবণ চাইছি, পর্দার তল দিয়ে লবণ আইছে। এটা চাইছি, পর্দার তল দিয়ে এটা আইছে। ওইটা চাইছি, পর্দার তল দিয়ে এটা আইছে। তার মানে এই পর্দার কাছে যা খাওয়া হয় তাই আসে। বুঝছেন নিল? এখন বাড়ির মালিক তো হ্যাঁ রে পাগল রে, হাগলের ডালছ তুমি তোরা বুঝছ কিসের পর্দা এগুলা দেখ, আসেন দেখেন এই যে পর্দা, এই পর্দা তো লটকাইতেছে। আরে পর্দা দিছে নাকি? পর্দার পিছনে তো আমার বউয়ের হাত ছিল, এটা এরা দেখে নাই, কারণ উনি পর্দা করে। ঠিক কি ঠিক না? চাকরি একটা পর্দা, ক্ষেত খামার একটা পর্দা, দোকানপাট পর্দা, ব্যবসা বাণিজ্য পর্দা। ঠিক কি ঠিক না? এই পর্দার পিছন থেকে রিজিক সরবরাহ করেন, জোরে বলুন কে? সবকিছু আমাদের সরবরাহ করেন কে? যখন যা দরকার সবকিছুকে সরবরাহ করেন কে? আমি যখন দারুল দেওবন্দে পড়ি ওই সময় আমার আস্তাগফিরুল্লাহ, যখন আমি মাদারীনগর মাদ্রাসায় পড়ি ওই সময় দেওবন্দ থেকে আমাদের এক সাথী ভাই হযরত মাওলানা ইহসানুল্লাহ সাহেব সন্দীপী হযরতের সাহেবজাদা আমাকে একটা কিতাব হাদিয়া পাঠিয়েছিলেন, তারাশি। হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার লেখা কিতাব। তারাশি মানে নির্বাচিত কিছু ঘটনাগুলি পাঠিয়েছিলেন। তো এটার ভিতরে একটা ঘটনা পড়েছিলাম, আমার এখনো মনে পড়ে, বলবো আপনাদেরকে। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বড় একজন, এই ঘটনা আবার জুন্নুন মিস্ত্রি সম্পর্কেও আছে, বুঝলেন? বড় একজন পালোয়ান ছিলেন। প্রত্যেকদিন সকালবেলায় ব্যায়াম করতে যেতেন দজলা নদীতে। দজলা নদীতে সাঁতার কাটতেন। এই যে সাঁতার যে আছে, সুইম, এটা কিন্তু বহুত বড় একটা ব্যায়াম। শরীরের সমস্ত অর্গান গুলা, সমস্ত পেশি গুলা এখানে কি করে? নড়াচড়া করে। তো সকালবেলায় 1 ঘন্টা করে উনি কি করতেন? দজলা নদীতে সাঁতার কাটতেন। পালোয়ান মানুষ। একদিন গিয়েছেন ওখানে কি করবেন? সাঁতার কাটবেন। সাঁতার কাটতেছে, হঠাৎ দেখেন যে একটা বিচ্ছু, আরবিতে বলে আকরব, আমাদের ফার্সিতে বলে কাশদুম। কি বলে? কাশদুম। কাশদুম জে দিয়ে কাশদুম বলে। ছেলেকে তো মাশাআল্লাহ ফার্সি পড়ানো হয়, তাই না? হ্যাঁ, হয়তো আলহামদুলিল্লাহ আছে। তো বকতের জরুরত, নমকের মতো হইলেও তো আছে। আমাদের ঢাকা শহর থেকে লাফতি মেরে খেতায় বের করে দিচ্ছে। মাদারীনগর মাদ্রাসায় সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ তাআলা ফার্সির সাথে মুমারাসাতের সুযোগ দিয়েছেন। এবং বলতে পারি যে ফার্সি না জানলে যে মানুষ কি হারায় হে নিজেও জানে না। তা আজীব জিনিস। তো এই বিচ্ছু একটা উপর থেকে নামতেছে, নদীর পাড় দিয়ে উপর থেকে কি নামে? একটা বিচ্ছু নামে। বিচ্ছুটা নামতেছে, আবার নদীর উপরে একটা কচ্ছপ। কচ্ছপ চেনেন না? কাসিম। এই কাসিম নদীর মধ্যে দূর থেকে একটা কাসিম পাড়ের দিকে আসতেছে। উনি দেখেন বিচ্ছুটা যেই বরাবর নামতেছে, কাসিমটাও ওই বরাবর আসতেছে। ওনার কাছে কৌতূহল হলো, অবাক কাণ্ড, এদের সাথে যোগাযোগ কেমনে হলো? ওয়ারলেস হইল কিনা? এরা এমনি এমনি আসতেছে, সাক্ষাৎ করবে কিনা, মোলাকাত করবে কিনা, 14ই ফেব্রুয়ারি পালন করবে কিনা, আসতেছে কিনা। তো উনি দেখেন কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। উনি দেখলেন যে মুহূর্তে বিচ্ছুটা একদম পাড়ে চলে আসলো, ওই কচ্ছপটাও পাড়ের ভিতরে এসে পিঠ ভাসায় দিল। এতক্ষণ মাথা দেখা যাচ্ছিল, এখন কি ভাসাইছে? পিঠ। পিঠ ভাসানোর সাথে সাথে এই বিচ্ছুটা পিঠের উপরে, এই কিসের পিঠের উপরে চড়ছে? কচ্ছপের পিঠের উপরে চড়ছে। চড়ে এখান থেকে রওনা করছে ওই পাশে। কোন পাশে? ফেরি। ফেরি, বুঝছেন নি? এই কচ্ছপটা ফেরি হয়েছে কার জন্য? বিচ্ছুর জন্য। বিচ্ছু এই কচ্ছপের পিঠে চড়ে ওই পারে গেল। হযরত জুনাইদ রহমতুল্লাহ আলাইহির মনে আসলো, তখনও বড় ওলি হন নাই, বুজুর্গ হন নাই, পালোয়ান। মনে আসলো আশ্চর্য কারবার, এই কচ্ছপের সাথে এই বিচ্ছুর যোগাযোগ কেমনে হইল? উনি কৌতূহলী হয়ে দেখি কি হয়। শেষ পর্যন্ত এই কৌতূহলী হয়ে ওই কচ্ছপের পিছন পিছন সাঁতার কাটতেছে। বিচ্ছু নিয়ে কচ্ছপের পিছনে যায়, আর উনি পিছন পিছন সাঁতার কাটেন। ওই পারে যাওয়ার পরে কচ্ছপ, বিচ্ছু ওইদিকে লাফ দিয়ে নেমে গেল, কচ্ছপ ডুব দিল। হযরত জুন্নুন তাড়াতাড়ি বুঝলেন আসল বিষয় এই কচ্ছপ না, আসল বিষয় বিচ্ছু। বিচ্ছুর খেদমতের জন্য কচ্ছপকে পাঠানো হয়েছে। বিচ্ছু এপার থেকে ওই পারে গেল, তার মানে বিশেষ বিচ্ছু, এটার পিছন পিছন একটু যায়। তাই ওই বিচ্ছুর পিছন পিছন রওনা করছেন। যেতে 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 দেখেন যে দূরে বড় একটা জঙ্গল।
এই জঙ্গলের ভিতর দিয়ে এই বিচ্ছু যাচ্ছে, উনিও বিচ্ছুকে ফলো করতে করতে গেলেন। একটু পরে দেখেন জঙ্গলের মাঝখানে বিরাট একটা খোলা জায়গা এবং সেখানে ঘাস বিছানো, সুন্দর ঘাস। চমৎকার ঘাসের ভিতরে একটা যুবক কি করে আছে, শুয়ে আছে। সুন্দর এক যুবক ঘুমাচ্ছে, তাগড়া যুবক। আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে যাচ্ছে। হযরত জুনায়েদ চিন্তা করলেন, এই বিচ্ছু যদি, আরবের বিচ্ছু বা মরু অঞ্চলের বিচ্ছু যদি কাউকে কামড় দেয়, মানুষ মারা যায়, সাপের মতো বিষ। এ যদি এই বাচ্চার মাথায় কামড় দেয় তাহলে তো বাচ্চা মারা যাবে। উনি দৌড়াচ্ছেন, উনি যত দূরে দৌড়ায় বিচ্ছু তত দূরে ছুটে। উনি হার মেনে গেলেন, হায় হায় আমি আর যুবককে বাঁচাইতে পারলাম না। যখন বিচ্ছু এই যুবকের থেকে 10-15 হাত দূরে, হঠাৎ উনি দেখলেন এক বিষধর পানক সাপ এইভাবে ফনা তুলেছে যুবকের মাথার উপরে, এখন ছবল মারবে। হযরত জুনায়েদ চিন্তা করতে লাগলেন, আল্লাহ, এই যুবককে মারার জন্য তো এই সাপই যথেষ্ট ছিল, ওই পার থেকে এই বিচ্ছুকে খেদমতের জন্য আনার দরকার কি ছিল? মনে মনে কল্পনা করতেছে। হঠাৎ উনি দেখেন সাপটা যেই মুহূর্তে ছবল মারবে ঠিক সেই মুহূর্তে বিচ্ছুটা লাফ দিয়ে ওই সাপের মাথার মধ্যে চড়ে কামড়ে ধরলো। কামড়ে ধরার সাথে সাথে ওই সাপ গড়াগড়ি খেতে লাগলো। একটা পর্যায়ে এই বিচ্ছুর বিষে ওই সাপ মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে সাপটা পড়ে থাকলো, বিচ্ছুটা আপন পথ ধরলো, আবার নদীর দিকে রওনা হলো। হযরত জুনায়েদ পিছন পিছন রওনা হলেন। যাওয়ার পরে দেখেন যে যখন নাকি নদীর পাড়ে গিয়ে ওই বিচ্ছুটা পৌঁছেছে, সাথে সাথে ওই কচ্ছপটা পিঠ ভাসিয়ে দিয়েছে। বিচ্ছু কচ্ছপের পিঠে চড়লো, কচ্ছপ বিচ্ছুকে নিয়ে এপার থেকে ওপারে নিয়ে গেল। হযরত জুনায়েদের সামনে আজীব এক জগৎ উন্মুক্ত হলো। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি তোমার বান্দার হেফাজতের জন্য কপালে লেখা ছিল একটা সাপ তাকে দংশন করবে, কিন্তু এটার থেকে তুমি লিখে রেখেছো তাকে তুমি বাঁচাবা। এটা হেফাজত করার জন্য ওই পার থেকে বিচ্ছুকে আনিয়ে সাপকে হত্যা করালে, তোমার বান্দাকে বাঁচালে। এই বান্দা তো জানেও না কে তাকে বাঁচালো, ঠিক কি ঠিক না? সাপটাকে কে মারলো, কিভাবে মারলো, এটা সে জানে না। সে শুধু জানবে সাপটা মারতে এসেছিল, কিন্তু কেউ মনে হয় মেরে রেখে গেছে, ঠিক কি ঠিক না? এজন্য আমার প্রিয় ভাই, সবকিছু আমার আপনার জন্য ভালো মন্দের সবকিছুর ব্যবস্থা পর্দার পিছন থেকে জোরে বলুন কে করে? আমাদেরকে বাঁচায় কে? আমাদেরকে মারে কে? অসুস্থতা কে দেয়? সুস্থতা কে দেয়? সবকিছুর মালিককে আসতে বলেন আল্লাহ। তো যে ব্যক্তি দুনিয়াতে এই কথা বিশ্বাস করত, আমার চাকরি পালে না, চাকরি একটা পর্দা, আসলে পালে আল্লাহ। ব্যবসা পালে না, আল্লাহ পালে। বাবা মা টাকা দেয় না, সরকার টাকা দেয় না, আমাকে আসলে পালেন জোরে বলুন কে? রব। কবরের প্রথম লাইন জিজ্ঞেস করা হবে, প্রথম লাইন টিকিট মেলানো হবে, মার রব্বুকা। দুনিয়াতে যে নিজের ঈমান বানিয়েছে, কেউ পালে না, কেউ পড়ায় না, কেউ মারে না, সবকিছু করেন কে? আল্লাহ। এই ব্যক্তির সাথে সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ। এইটাই সবচেয়ে কঠিন প্রশ্ন। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি? দীনিয়াল বলি ইসলাম, নাকি দিনই ধর্ম নিরপেক্ষ? আনা ধর্ম নিরপেক্ষ। হ্যাঁ, কোয়েন দেখতে ডান্ডা গাড়ে কয় ওমান হাযা রাজুলুল্লাযী বুইযা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল বলো দেখি। মুহাদ্দিসিনে কিরামের অনেক ব্যাখ্যা আছে, যাব না। যে ব্যক্তি নবীর তরিকার বাইরে কদম রাখতো না, সে বলবে রব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর তরিকার কথা সে সাথে সাথে সাক্ষী দিয়ে দিবে। 3 লাইন মিলার সাথে সাথে এবার ভিআইপি সিস্টেমের ফয়সালা করে দেওয়া হবে, উপর থেকে আদেশ আসবে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য একটি দরজা খুলে দাও, সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে সুবাসিত মিষ্টি বাতাস আসতে থাকবে, চোখ জোরে ঘুম নেমে আসবে। বলা হবে নামকা নাওমাতিল আরুস, এমন ভাবে ঘুমাও যেভাবে নবদম্পতি দুলহান দুলহান বাসর ঘরে ঢোকার পরে শান্তিতে ঘুমিয়ে পড়ে, আর কেউ তাদেরকে বিরক্ত করে না। এভাবে ঘুমাও, কেউ তোমাকে বিরক্ত করবে না। এটা হলো ভিভিআইপি সিস্টেম প্রথম স্টেশনের। আর যদি টিকেটের লাইন না মিলে,
তাহলে দুনিয়াতে যদি কেউ ভিআইপি সিস্টেমে ঢুকতে চায় আর টিকিটের লাইন না মিলে, তখন তারে কি কয়, গাছ ধরে বাইক ফিরে দেবে, ফাইজলামি করতে আসছে, দেখি দেয় না ওখানে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, জানি না জানি না জানি না এই কথা বলবে, তারপরে তাকে ফয়সালা করা হবে জাহান্নামের হলকার, ঠিক কি ঠিক না? দ্বিতীয় স্টেশনের নাম হলো হাসর। দ্বিতীয় স্টেশনের নাম, ওখানেও এসি সিস্টেম আছে, আবার ওখানেও নরমাল সিস্টেম আছে। হাসরের ময়দান এত ভয়ঙ্কর এক বিভীষিকাময় ময়দান হবে যে কল্পনা করা যাবে না। 9,30,00,000 মাইল দূরে সূর্য আধা হাত উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ তার খুলির মধ্যে টকবক করে ফুটতে থাকবে, তাও মরবে না। কেন? উনি মৃত্যু দিবেন না, ঠিক কি ঠিক না? এত ভয়ঙ্কর অবস্থা। ওখানকার দিনটা কতটুকু লম্বা হবে, কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই। ওখানকার দিনটা লম্বা হবে, সূরা সাজদাতে বলা হয়েছে আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। কত? তোমাদের হিসাব অনুযায়ী 1000 বছরের সমতুল্য একটা দিন হবে, এত লম্বা। সূরা মাআরিজে মাওলা বলেন 50 আলফা সানা, কত? 50,000 বছর। কত? এখন নাস্তিক বগল বাজাইতেছে, আল্লাহর কোন মাথার ঠিক ঠিকানা নাই। একবার কয় 1000 বছর দিন হবে, আরেকবার বলতেছে 50,000 বছরের দিন হবে। নাস্তিক কোরআন দিয়ে, কোরআন পড়ে নাস্তিক, কিন্তু এটা দিয়ে কি পায় সে? হেদায়েত পায় না, গুমরাহি পায়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বগল বাজাইতেছে, এই পাইছি। আল্লাহ ভুলে যায়, আল্লাহ একবার কইছে কিয়ামতের লম্বা হবে 1000 বছর, আরেকবার কইতেছে 50,000 বছর। আসলে তো পাগল, শয়তান জোর মাথার ভিতরে পেশাব পায়খানা করে দিছে, পেতে পারে না। বোঝাবো কিভাবে? বাংলাদেশের দিন কয় ঘন্টার হয়? 11.5 ঘন্টা থেকে 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টার হয়, ঠিক কি ঠিক না? ইংল্যান্ডে যান, 18 ঘন্টা 19 ঘন্টার দিন হয়। আপনি নরওয়েতে যান, অস্লোতে যান, ওখানে 22 ঘন্টা 23 ঘন্টার দিন হয়, ঠিক কি ঠিক না? এই ছোট্ট একটা গোলকের ভিতরে যদি এক জায়গার দিন 12 ঘন্টা, আরেক জায়গার দিন 18 ঘন্টা, আরেক জায়গার দিন 22 ঘন্টা হতে পারে, আল্লাহ তাআলা যে কিয়ামতের দিন বিশাল এক জগৎ তৈরি করবেন রোজে মাহশরের মধ্যে, সেখানে এক জায়গার দিন 1000 বছর, আরেক জায়গার দিন 50,000 বছর, এরকম হতে পারে না? পারে না? ফেরাউন, হামান, কারুন, নমরুদ, সাদ্দাত, বদমাইশ, বদতমিজ এদের অনুসারীদেরকে পাঠাবেন 50,000 বছরের জায়গাতে, আর আপনাদের মতো নেককার পরহেজগাররা 1000 বছরের জায়গার ভিতরে থাকবে। সম্ভব কি সম্ভব না? বলেন না কেন? তারপরেও ওখানে 1000 বছরের দিনের মধ্যেও বলেন তো দেখি, ছায়া ছাড়া থাকা কি সম্ভব না অসম্ভব? কত কষ্টের। ওখানেও ভিআইপি সিস্টেম আছে। রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন 7টা কোটায় যদি তুমি অ্যাপ্লাই করো, মুক্তিযোদ্ধা কোটা আছে না, সরকারি চাকরিজীবী কোটা আছে না, বেসরকারি চাকরিজীবী কোটা আছে না, সরকারের বিভিন্ন আপিল করতে গেলে আছে না নাই? ওখানেও 7টা কোটা আল্লাহর নবী বলে দিলেন। কয় কোটা? 7 কোটায় যদি তুমি অ্যাপ্লাই করো, যে কোনো একটাও যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি আল্লাহর আরশের ছায়া তলে জায়গা লাভ করবে, ভিভিআইপি সিস্টেমে থাকবে। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ, 7 ধরনের ক্যাটাগরির মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগেই তার হাসরের ময়দানে তার আরশের ছায়া তলে জায়গা দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি, যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ভিভিআইপি সিস্টেমে তাদেরকে জায়গা দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদলুন। ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ কমিশনার, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ বিচারপতি, যে আপন পরের পার্থক্য করে না, ন্যায় বিচারের সাথে ফয়সালা করে, এরকম ব্যক্তিকে কিয়ামতের দিন রব্বুল আলামিন ভিভিআইপি সিস্টেমে সবার আগে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক, যৌবন কোটা। কোন কোটা? যৌবনে ইবাদত কোটা। যুবক বয়সে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, কোন বয়সে? যৌবনে আল্লাহর ইবাদত করে, তাকে রব্বুল আলামিন ভিভিআইপি সিস্টেমে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তাফসীরের সময় নাই, আমি যেন আগে জানতে চাইছিলাম সময় কতটুকু। আসলে সময় কতটুকু জানা থাকলে কথা ওইভাবে কি করা যায়, ইখতিসারের সাথে সাজিয়ে নিয়ে আসা যায়। এখন মাকসাদের ভিতরে সময় নেই, সব মুকাদ্দিমায় শেষ হয়ে গেছে। নামাজ পড়তে হবে না আমাদের? বলেন না কেন? হ্যাঁ, এই জন্য মতন পেয়ে যাচ্ছে। সরা ইনশাআল্লাহ হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। আঙ্গুরা মোহাম্মদপুরের জুমা পড়বেন এবং এখানে জুমার ভিতরে দেখবেন ইনশাআল্লাহ কোনো না কোনো সময় এই সরা চলে আসবে।
3 নম্বর সার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির মনটা সারাক্ষণ মসজিদে পড়ে থাকে, জোহর পড়ে আসছে, ব্যবসা বাণিজ্যে কাজ করতে বসছে, দোকানে বসছে, ক্ষেত খামারে বসছে, মনটা সারাক্ষণ আগু বাগু করে, কখন আসরের ওয়াক্ত হবে মসজিদে যাও, কোথায় যাবে? মসজিদের দিন পড়ে থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 4 নম্বর হলো ভালোবাসা কোটা। 4 নম্বর কোন কোটা? 14 ফেব্রুয়ারির কোটা। নাউজুবিল্লাহ বলেন। কোন সরা করতেছে? ভালোবাসা কোটা। কোন ভালোবাসা কোটা? রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা ভালোবাসে একে অপরকে, কার জন্য? কার জন্য ভালোবাসে? দলিল, একত্রিত হয় ইজতামা আলাই, আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। ঠিক কি ঠিক না? এই যে আপনারা এখানে একত্রিত হয়েছেন কার জন্য? আবার যে তাড়াতাড়ি ওয়াজ শেষ করা হইতেছে, নামাজ বাকি আছে, তো বিচ্ছিন্ন হব ওযু করার জন্য, কার জন্য হব? আল্লাহর জন্য। স্বামী স্ত্রী একত্রিত হয় কার জন্য? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জন্য। কিন্তু আবার আল্লাহর দিনে থাকা যায়, স্বামী যখন বের হয়ে যায় স্ত্রীরও মন চায় না, স্বামীরও মন চায় না, কিন্তু আল্লাহর দিনের টাকা জানিয়ে 3 চিল্লা 1 চিল্লার জন্য যখন বের হয়ে যায় আলাদা হয় কার জন্য? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তাহলে ভালোবাসবো শুধুমাত্র কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? পঞ্চম কোটা হলো চরিত্র সংরক্ষণের কোটা। কোন কোটা? চরিত্র সংরক্ষণের কোটা। ওয়ারাজুলুন দাআতহু রাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয়া, উচ্চ মর্যাদা সম্পন্ন এবং অতি রূপবতী একজন নারী গোপনে তাকে দাওয়াত দেয়, মুখে না দেয়, আকার ইঙ্গিতে অ্যাটিটিউড দিয়েও দাওয়াত দিচ্ছে। এটা আরো বেশি বড় দাওয়াত। কেউ নাই, কেউ দেখে না, সবকিছু করতে মন চায়, কিন্তু উনি দেখতেছেন, উনি নারাজ হবেন, এজন্য বলে যায় ওই ব্যক্তি, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। মন চায় কিন্তু তাও করে না, কার জন্য? এই ব্যক্তিও কিয়ামতের দিন ভিভিআইপি সিস্টেমে থাকবে। আল্লাহ কবুল করেন বলি আমিন। এটা একটু তফসিল করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতিরা, আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কয়টা জিনিস? যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহ্বা এটা এবং 2 রানের মধ্যবর্তী জিনিস অর্থাৎ গোপনাঙ্গ, এই 2টা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিবে। অপাত্রে ব্যবহার করবে না, মুখের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, গীবত করবে না, শিকায়েত করবে না, তহমত দিবে না, অপবাদ দিবে না, যা শুনে তাই বলবে না, জবানের হেফাজত করবে এবং গোপনাঙ্গের হেফাজত করবে। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। চরিত্র সংরক্ষণের কোটা। 6 নম্বর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখাহা, যে ব্যক্তি সদকা করলো গোপনে, কেউ দেখে না, কাউকে জানতে দেয় নাই, গোপনে সদকা করেছে, এমন গোপনে হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকাত ইয়ামিনুহু, তার ডান হাতে দান করলে বাম হাতকে জানতে দেয় নাই, নিজের দানকে গোপন রেখেছে। শুধু কার জন্য? এই ব্যক্তি ওই দিন জান্নাতে যাওয়ার আগে আল্লাহর ভিভিআইপি কোটায় বসবাস করবে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এখানে আমরা আবার কেউ মনে না করি হুজুর আর কোন সময় প্রকাশ্যে দান করব না, তা নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইউনফিকুনা সিররান ওয়া আলানিয়া, যারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে তাদের জন্য আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা? গোপন দানের দ্বারা নিজের ইখলাস রাখা যায়, প্রকাশ্যে গোপনের দ্বারা তাহরিজ হয়, অন্যকেও দান করতে উদ্বুদ্ধ করা হয়। যখন একজন ব্যক্তি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দান করে, আরেকজন দেখে উদ্বুদ্ধ হয়, সেও দান করে। ঠিক কি ঠিক না? দিনের ফায়দা হয়। এই জন্য প্রকাশ্যেও দান করব, গোপনেও। আর 7 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়ে জিকির করব একা একা, এমন সময় জিকির করতে করতে আল্লাহর মহব্বতে চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে। এই 7 কোটায় যে অ্যাপ্লাই করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ভিভিআইপি জায়গাতে কি করবেন? আরশের ছায়াতলে জায়গা দিবেন। যারা ওখানে জায়গা পাবে, আশা করা যায় তারা সোজা জান্নাতে যাবে এবং তারাই বাবার বাড়ির ভাগীদার হবে। কার বাড়ির ভাগীদার? বাবার বাড়ির কথা মনে আছে তো? বাবার বাড়ির ভাগীদার হবে সুসন্তান।
সূরা মুমিনুনে 8টা বৈশিষ্ট্য উল্লেখ করে রব্বুল আলামিন বলে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো সত্যিকারের উত্তরাধিকারী। হযরত আদমের উত্তরাধিকারী হবে তারা। উত্তরাধিকার সূত্রে কি পাবে? বিয়ানীবাজারের জমিন পাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতের সবচেয়ে হাই ক্যাটাগরি জান্নাতুল ফিরদাউসের কি হবে? ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, চিরকাল থাকবে, কোনোদিন বের হবে না। আল্লাহ তাআলা বাবার বাড়ির ওয়ারিস হওয়ার তৌফিক আমাদেরকে নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।